থাকবো, দেন আমি স্যারকে, আমাদের যিনি আজকে সেমিনারটি করাবেন ট্রেনার স্যার, আমি ট্রেনার স্যারকে ছেড়ে দিব। আমি জাস্ট 5 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যেহেতু আমরা বেশ কিছুক্ষণ পরে যুক্ত হয়েছি। আমি আমি আমার পরিচয়টাও কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু আমরা আজকে দেখি যে মূলত আমরা কে কে যুক্ত হয়েছি, যে একদম বিগিনার এই সেক্টরটাতে। তারা কাইন্ডলি একটু রাইজ হ্যান্ড করবেন, এতে করে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আজকে কোন কোন লেভেলের ক্যাটাগরির মানুষ আপনারা জয়েন করেছেন। সেক্ষেত্রে আমাদের সেমিনারটা সেভাবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে মুভ অন করানোর জন্য। ওকে, এমডি শেখ ফরহাদ হোসেন স্যার, জি বলুন। আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একটু কাইন্ডলি আমাদের সঙ্গে শেয়ার করবেন আনমিউট করে। জি, কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে কাইন্ডলি একটু শেয়ার করবেন আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন। ওকে, আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি একটু স্কিপ করি তাহলে পরবর্তীতে যাই। আমি যাদের নামগুলো মেনশন করব কাইন্ডলি আপনারা একটু আপনাদের মাইকটা আনমিউট করবেন, আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলবেন। এমডি মিন্টু স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করবেন। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং আমাদের সঙ্গে আজকে কোথা থেকে যুক্ত হয়েছেন যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমি বর্তমানে খুলনাতে আছি। আমি আইএসপি কোম্পানিতে জব করি। জি জি। আচ্ছা, আহ আজকে আমাদের সেমিনারটা আপনি অলরেডি জানেন যে আমাদের নেটওয়ার্কিং এর একটি বেসমেন্টের উপর সেমিনার। তো আপনার আমাদের সেমিনারটিতে যুক্ত হওয়ার মোটিভটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি আসলে এটার উপরে একটা কোর্স করতে চাই, হ্যাঁ, এজন্য আর কি সেমিনারে যুক্ত হলাম। দেখি কি দেখি অবস্থা। সেমিনারে তো অংশগ্রহণ করলে আপনার সবকিছু জানা যাবে, তারপরে যে এটা পদক্ষেপ নিব যে আসলে কি দেখি করা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা চেষ্টা করব আপনি যে জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেই বিষয়গুলো সবার সঙ্গে শেয়ার করার জন্য, এবং আমরা কি কি শেখাচ্ছি সবকিছু ইন ডিটেলসে আমাদের এই সেমিনারটিতে আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ওকে, আমি আর বেশি মানুষের সঙ্গে কথা বললাম না, যেহেতু অলরেডি আমাদের অনেকটা ডিলে হয়ে গিয়েছে। আপনি আপনাদের পরিচয়টা চাইলে আমাদের সঙ্গে চ্যাট বক্সে সবাই শেয়ার করতে পারেন, কোথা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কি করছেন সকল কিছু শেয়ার করতে পারেন। আমি আর কারোর সঙ্গে কথা বলছি না। তো আমি আপনাদের সকলকে জানাচ্ছি ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের কিন্তু সকলেই জানি যে আমরা মূলত নেটওয়ার্কিং এর একটি ফ্রি সেমিনারের জন্য যুক্ত হয়েছি। এখানে কিন্তু আমরা আসলে যে নেটওয়ার্কিং এর কিন্তু একটা ছোট্ট একটা পার্ট বলতে পারেন যে মাইক্রোটিক এবং ওএলটিটা আমরা কেন রেখেছি সেটাও আমরা আজকে আপনাদেরকে সঙ্গে আলোচনা করব, কেন আমরা মাইক্রোটিকের সঙ্গে এই কোর্সের সঙ্গে ওএলটিটা রেখেছি এবং কেনই বা সিসকো ম্যানেজেবল সুইচটা রেখেছি, কেন আমরা তিনটা কোর্স একসাথে ইনক্লুড করে আপনাদের কাছে শো করেছি, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের এই সেমিনারটা আপনাদের সঙ্গে পর্যালোচনা করব এবং আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেই সকল কোশ্চেন গুলো আমরা কিন্তু আপনাদের এই সেমিনারটির মাধ্যমেই নিয়ে থাকবো। ওকে, আমি এতক্ষণ যাব যেহেতু আপনাদের সঙ্গে কথা বলছি, চলুন একটু আমি আপনাদের সঙ্গে পরিচিত হ্যাঁ হই। ওই কিছু আমার নাম ক্লাস পল্লবী পাল। লাইকেছে আবার আমি ফেসবুকে আবার যে ঈদ আমি মোবারকটা সকলকে দিছি রিকোয়েস্ট করবো কাইন্ডলি একটু আমি তো সবাই ক্লাস মিউট করে তুই তো রাখবেন। মাদারি কমনও করস না। তাহলে আই দিছি কমন তো সরি আনে আপু বাকিদেরকে মিউট ও করে দেন। আমাদের হোস্ট যিনি আছেন আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু সকলকে মিউট করে দিবেন পার্মানেন্ট। আমরা যারা আছি তারা আমরা একটু কন্টিনিউ করি, দেন আমরা সবার কথা শুনবো এবং আপনাদের সকলের কথাও জানবো। ধন্যবাদ। তো আমি পল্লবী পাল, আমি ফ্ল্যাশ আইটি লিমিটেড দীর্ঘ 3 বছর প্লাস কর্মরত আছি এবং অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড হিসেবে বর্তমানে এখানে কাজ করছি। আপনারা যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান কাইন্ডলি আমার ফোন নাম্বারটা নোট ডাউন করে নিবেন অথবা মেইলটা নোট ডাউন করে নিবেন, এই দুটো থ্রো ব্যাকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন।
আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে থাকবে আছে লিয়া। উনি আপনাদের হচ্ছে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছে আমাদের নেটওয়ার্কিং টিমে। সো ওনার নাম্বার এটা, আপনারা চাইলে ওনার সঙ্গে সরাসরি নেটওয়ার্কিং কোর্সের বিষয়ে, যে কোনো কোর্সের নেটওয়ার্কিং এর ওনার সঙ্গে সরাসরি আলোচনা করে নিতে পারবেন। আমাদের বর্তমানে এই সকল কোর্সগুলোই বর্তমানে রানিং আছে। স্কিলস এবং আইটি মিলে টোটাল আমাদের 11টা কোর্স অ্যাভেলেবল আছে। সেগুলোর মধ্যে আমরা অলরেডি আজকে একটা মাইক্রোটিক ওয়েলটি এবং সিসকো সুইচের যে সেমিনারটা আছে অলরেডি আমরা সকলে যুক্ত হয়েছি। এছাড়া সিসিএন এ আছে ডিপ্লোমা 6 মান্থের একটা কোর্স আছে। ওএলটি একটা শর্ট কোর্স আছে 3 দিন এবং 4 দিনের। উইন্ডোজ সার্ভার আছে। আর আপনার এই সাইডে যদি ধরা যায় তাহলে অ্যাপ ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি আমাদের বর্তমানে এই কোর্সগুলো আইটি সেক্টরে ডেভেলপ করা হয়েছে। আর স্কিলস এর ক্ষেত্রে হয়তো যারা টেন্ডার সম্পর্কে জেনে অবগত আছেন, এই কোর্সগুলো টিজিপি টেন্ডারের 2টা পার্ট আছে, তার মধ্যে একটা পি অফিসিয়াল আর টিজিপি টেন্ডার, 2টা কোর্স অ্যাভেলেবল এবং ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যাট ট্যাক্স কাস্টমস। আপনার যারা ভেন্ডর এক্সাম দিবেন তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমরা ভেন্ডর এক্সাম গুলো সরাসরি দিয়ে থাকি। আপনারা যে কোনো সাব নেটওয়ার্কিং এর যে কোনো কোর্সের জন্য ভেন্ডর এক্সাম আমাদের কাছ থেকে দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ল্যাবের একটা চিত্র, একটা অংশ। আপনারা যেহেতু নেটওয়ার্কিং সেক্টর এসেছেন, আমরা শুধু নেটওয়ার্কিং সেক্টরটাই আজকে তুলে ধরছি আপনাদের কাছে। এগুলো আমাদের বেশ কিছু ডিভাইস আপনাদের জন্য অ্যাভেলেবল করা হয়েছে এবং সবগুলোই সচল ডিভাইস। এবং কিভাবে কাজ করে স্যার আপনাদেরকে আজকে এই সেমিনারটিতে দেখিয়ে দিবে। আমাদের প্রত্যেকটা ডিভাইস রানিং আছে এবং আপনারা প্র্যাকটিক্যালি ইন ডিটেলসে হাতে কলমে আমাদের কাজগুলো শিখতে পারবেন, কেননা এখানে পাবলিক আইপি থেকে শুরু করে সবকিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল, সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক। যেভাবেই হোক না কেন আপনারা খুব ইজিলি আমাদের সঙ্গে কানেক্ট হয়ে আপনার প্র্যাকটিস থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন এই আমাদের এই কোর্সটিতে যদি যুক্ত হয়ে যান। এটা আমাদের নেটওয়ার্কিং এর ল্যাব। আমাদের প্রত্যেকের জন্য একটা করে পিসি এবং একটা করে মাইক্রোটিক রাউটার অ্যাভেলেবল আছে, ছোট রাউটার এবং বড় রাউটার অলরেডি সিসিআর 2টা অ্যাভেলেবল আমরা করেছি আপনাদের জন্য। এবং ওএলটিও আছে। সবকিছুই আপনারা আমাদের অফিস ভিজিট করেও দেখে যেতে পারেন অথবা আজকে সেমিনারটিতেও স্যার আপনাদেরকে দেখাবে। আমি আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। যেহেতু অলরেডি অনেকটা ডিলে হয়ে গেছে, আমি স্যারের কাছে চলে যাচ্ছি। আসিফ মাহমুদ স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। স্যার তাহলে আমরা আজকে সেমিনারটি শুরু করি, যেহেতু অলরেডি 9টা 20 বেজে গিয়েছে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের যার যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবেন। আমরা আপনাদের সকলের কোশ্চেনগুলো নিব একে একে এবং আমরা চেষ্টা করব সকলের কোশ্চেনগুলো প্রপারলি আপনাদের কাছে জানানোর জন্য। এবং আপনারা যারা পরবর্তী, আপনারা সকলেই জানেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আজকে একটা কোর্সের ইন ডিটেলস জানানোর জন্যই আপনাদের কাছে এসেছি। সো আপনাদের যারা আমাদের সঙ্গে পরবর্তী সময় কোর্সে যুক্ত হতে চান, আপনারা একটু চ্যাট বক্সে আপনাদের, আমরা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব, ওইটা একটু ফিল আপ করে দিবেন যাতে করে আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে খুব সহজে দ্রুততম সময়ে যোগাযোগ করতে পারে। কারণ আমাদের অনলাইন হোক বা অফলাইন হোক আমাদের একটা সিটের লিমিটেশন আছে, যেখানে আমরা ইচ্ছা মতো মানুষজন নিয়ে ক্লাস করাই না। আমাদের অফলাইনে 15 জন, অনলাইনে 20 জন পার্টিসিপেন্ট নিয়ে আমরা ক্লাস করাই। সো আপনারা যারা করতে চাইবেন অবভিয়াসলি আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, হোস্টকে একটু রিকোয়েস্ট করবো, আমাকে হোস্ট করে দেন। আমি আমার বক্তব্য শেষে আপনাকে আবার রিহোস্ট করে দিব। ম্যাডাম, একটু বলে দিবেন আমাকে যাতে হোস্ট করে দেয়। জি জি, আমি বলে দিচ্ছি।
স্যার আপনি কাইন্ডলি একটু ক্লাসটা শুরু করবেন, আমি বলে দিয়েছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করছি আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। কারো যদি সমস্যা প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন আপাতত, অথবা হচ্ছে সরাসরি জিজ্ঞাসা করার সুযোগ থাকবে, সেটা সব পরের সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে চাইলে হচ্ছে সরাসরি চ্যাট বক্সে লিখে রাখতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়ে দিব এই সেমিনারটা চলাকালীন সময়। তারপর যদি এমন মনে হয় যে কোনো একটা প্রশ্ন আপনি উত্তর পাচ্ছেন না, তাহলে সেটা চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি এক একে পরে লাস্টে নিব। ম্যাডাম একটু কনফার্ম করেন স্লাইড দেখতেছেন কিনা, বা কথা ক্লিয়ার আছে কিনা। স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি চৌধুরী আসিফ মাহমুদ, আপনাদের আজকের সাথে এই কোর্সের হচ্ছে ট্রেনার। আমাদের, আমি ছাড়া আরো অনেক ট্রেনার আছেন আপনাদের এইখানে। তো আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে আমি নিব। আমার পরিচয়টা একটু পরে দিচ্ছি। আমাদের এই কোর্সটার সম্পূর্ণ নাম হচ্ছে এমটিসিএনএ, এমটিসিআরই, সিসকো ম্যানেজেবল সুইচ বেসিক্স এবং ওএলটি। যদি এখানে কোনোটা সম্পর্কে ধারণা না থাকে, আমি আস্তে আস্তে চেষ্টা করব সবগুলোরই ধারণা দেওয়ার জন্য। যেখানে এমটিসিএনএ হচ্ছে মাইক্রোটিকের একটা ইনিশিয়াল লেভেলের ট্রেনিং, যেটার ফুল ফর্ম দ্বারাই হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আমাদের বাজারে অনেক রকম ভেন্ডর আছে নেটওয়ার্ক প্রোডাক্টসের, যেমন টিপি লিঙ্ক এর নাম আমরা অনেকে শুনছি। টিপি লিঙ্ক হচ্ছে একটা রাউটার ভেন্ডরের নাম। এটার রাউটার অনেকের বাসায় আছে। শুধু যে টিপি লিঙ্ক বিষয়টা এমন না, ডি লিঙ্ক, টেন্ডা, মার্কুইসিস, এরকম আরো অনেক ব্র্যান্ডের রাউটারই আমরা বাসায় কম বেশি ইউজ করি। এইরকম ভাবে বাজারে মাইক্রোটিক একটা নাম, যেটা হচ্ছে প্রফেশনালি রাউটার তৈরি করে একটা নেটওয়ার্ককে প্রফেশনালি মেনটেন করার জন্য। আপনি চাইলে একটা নর্মাল টিপি লিঙ্ক বা ছোট যে কোনো রাউটার দিয়ে কিন্তু নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবেন, কিন্তু বড় রেঞ্জে বা ফিচার বহুল বা একটা নেটওয়ার্ককে প্রফেশনালি চালাতে হলে যে যে অপশনগুলো প্রয়োজন, সেটা অবশ্যই আপনি ওই নর্মাল ব্যান্ড হোম রাউটার গুলোতে পাবেন না। তো মাইক্রোটিক হচ্ছে আমাদেরকে সেই ফ্যাসিলিটিটা দেয়, এবং খুব কম কস্টে দেয়। বাজারে আরো অনেক প্রফেশনাল লেভেলের রাউটার ব্র্যান্ড আছে, যেমন আমরা যদি বলি সিসকোর নাম হয়তো আমরা অনেকে শুনছি, জুনিপারের নাম শুনছি, হুয়েওর নাম শুনছি। এছাড়া আরো অনেক ভেন্ডর আছে, তবে এগুলাই আর কি মোটামুটি পপুলার নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য কোর লেভেলে। তো মাইক্রোটিক সেই রকমই একটা নেটওয়ার্ক প্রোডাক্ট তৈরি করার ভেন্ডরের নাম, যাদের ডিভাইস গুলো আপনাকে কনফিগারেশন করতে হলে বা এগুলো নিয়ে কাজ করতে হলে এমটিসিএন এর সার্টিফিকেটটা আপনার থাকা জরুরি, অথবা ট্রেনিংটা অবশ্যই আপনার থাকা জরুরি। তো মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট হচ্ছে এই মাইক্রোটিকের লেভেলের একটা এন্ট্রি লেভেলের কোর্স। এটা মাস্ট বি আপনার থাকতে হবে যদি আপনি মাইক্রোটিকে কাজ করতে চান, বা প্রফেশনালি বা ভালো কোনো পজিশনে যদি আপনি জব করতে চান, অবশ্যই আপনার মাইক্রোটিকের এই সার্টিফিকেশনটা আপনার থাকতে হবে। শুধু ট্রেনিং করলে সার্টিফিকেশন হবে বিষয়টা আসলে এমন না। আপনি এটার পরে ভেন্ডর পরীক্ষা দিতে পারবেন, বা যেটাকে আমি ভেন্ডর এক্সাম বলি। এটা আমাদের এখানে হচ্ছে দেওয়ার সুযোগ আছে। ওই পরীক্ষাটা দিলে আপনি আসলে প্রপারলি সার্টিফাইড ধরা যায়। তবে আমাদের এখানে ট্রেনিং করলে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে যদি প্রপারলি আপনারা ক্লাস করেন। ওকে। এর পরবর্তীটা হচ্ছে এমটিসিআরই, এটা মাইক্রোটিকের সেকেন্ড লেভেলের কোর্স। অর্থাৎ ইনিশিয়াল লেভেল বা বেসিকটা শেষ করার পরে সেকেন্ড লেভেলের যে কোনো কোর্সই আপনি করতে পারবেন। রিয়েল লাইফে বা ডে টু ডে লাইফে কাজ করার জন্য হচ্ছে এই কোর্সটার বিষয়াবলীগুলো আমাদের লাগে। সো এটা আমরা হচ্ছে এখানে ইনক্লুড করছি। এর সাথে হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ বেসিক্স কি কি পড়বো সেটা আমরা পরে আরো এক্সপ্লেন করতেছি। আর ওএলটির নাম যারা শুনছেন, অপটিক্যাল নেটওয়ার্কে হচ্ছে এখন ওএলটিটা ইউজ করা হয়। এটা হচ্ছে ফাইবার সুইচ হিসেবে আমরা চিনি এটাকে। আপনি একটা ফাইবারকে 1:64 অথবা 128 128টা পর্যন্ত ভাগ করতে পারবেন। এখানে অনু ইউজ করি আমরা।
ইপন জিপন অনেক টেকনোলজি এখানে আছে, সেগুলো আমরা জানবো ইন ডিটেল। এই পুরা কোর্সটাতে এই 4টা জিনিস হচ্ছে কভার করা হবে। ওকে, আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি আসিফ মাহমুদ। মাইক্রোটিকের সাথে আমার 14 বছরের কাজ করার অভিজ্ঞতা। আমি আইএসপি তে ছিলাম 7 বছরের মতো, আর এখন হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকে কাজ করতেছি ফুল টাইমলি। এখানেও আমার মাইক্রোটিকই হচ্ছে মূল কাজ করার সেক্টর। এছাড়াও আমি আলাদা আরো কিছু সেক্টরে কাজ করি, তবে মাইক্রোটিকটাই আমার এখন পর্যন্ত সব জায়গায় কাজের জন্য ফোকাস। নেটওয়ার্কিং সেক্টরে আমার 14 বছরের উপরে মোটামুটি অভিজ্ঞতা। মাইক্রোটিকে আমার অফিসিয়াল সার্টিফিকেশন আছে 3টা: এমটিসিএনএ, এমটিসিআরই এবং এমটিসিএসি। আর সিসিএনএ তে, সিসকোতে হচ্ছে সিসিএনএ টা আমার অফিসিয়াল সার্টিফিকেট আছে, বাকিগুলোর অফিসিয়াল সার্টিফিকেট এই মুহূর্তে নাই, ওগুলো আমার রিনিউ করতে হবে, সো এগুলো আমি শো করতেছি না। আর কিছু আইএসপি তে আমি কনসালটেন্ট হিসেবে আছি, নাম হয়তো আমি বলতে পারবো না আর কি। আইএসপি গুলাতে হচ্ছে যে পার্ট টাইমলি আমি সেগুলা দেখি, আমাকে লুক আফটার করতে হয়। আর 8 বছরের উপরে আল্লাহর মতো আমার ট্রেনিং এক্সপিরিয়েন্স আছে। বিভিন্ন ট্রেনিং সেন্টারে আমি ক্লাস নিয়ে থাকি, এখানেও নিচ্ছি প্রায় 2 থেকে 3 ইয়ার্স এর মতো, 2 ইয়ার্স প্লাস হবে। ওকে, এখানে আমার হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, চাইলে ওখান থেকে ভিজিট করে আমার সম্পর্কে আরো যদি জানার ইচ্ছা থাকে জানতে পারবেন। ওকে, আপনাদের সাথে এখন পরিচয় হইলাম না, পরে পরিচয় হই, কারণ অনেক মানুষ ওয়েট করতেছে। সো আমি আগে আমার সেশনটা শেষ করি, তারপর ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো। Okay, তো মাইক্রোটিক শব্দটা তো আমরা অনেকেই শুনছি, তা আসলে মাইক্রোটিকের ফুল ফর্মটা আমরা অনেকেই হয়তো বা জানি না। প্রথম কথা হচ্ছে মাইক্রোটিক কিন্তু একটা রাশিয়ান শব্দ, এবং মাইক্রোটিক কিন্তু একটা রাশিয়ান প্রোডাক্ট। অর্থাৎ কেউ যদি না জেনে থাকেন, প্রত্যেকটা প্রোডাক্টের একটা যেমন অরিজিন থাকে, যে এটা কোথায় থেকে হচ্ছে এটার উৎপত্তি বা কোথায় এটা তৈরি। নর্মালি এখন সব প্রোডাক্টেরই প্রোডাকশন চায়নাতে হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু মাইক্রোটিকের অরিজিন হচ্ছে রাশিয়াতে। এই কোম্পানিটার ফাউন্ডার হচ্ছে রাশিয়াতে। তো মাইক্রোটিকের এই নামটার একটা ইন্টারেস্টিং মিনিং আছে, যেখানে এই যে মাইক্রো কথাটা যে আমরা বলতেছি, এই মাইক্রো মানে হচ্ছে স্মল, আর টিক মানে হচ্ছে নেটওয়ার্ক। এটা হয়তো বা আপনার রিয়েল লাইফ কোনো কাজে আসবে না, বাট আমি আপনাকে জাস্ট এমনি জানার জন্য বললাম, এটা হয়তো বা কোনো না কোনো সময় আপনার কাজে লাগতে পারে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মাইক্রো মানে হচ্ছে স্মল আর টিক মানে হচ্ছে নেটওয়ার্ক। তাহলে মাইক্রোটিকে যদি ফুল ফর্মটা আমরা চিন্তা করি, তাহলে স্মল নেটওয়ার্ক বুঝায়। আসলে মাইক্রোটিক যখন প্রথম ফর্ম করে কোম্পানিটা, ওরা আসলে ছোট প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে হচ্ছে বাজারে আসছিল। তবে এখন তারা ওয়াইড রেঞ্জের যে কোনো প্রতিষ্ঠান এবং বড় বড় কর্পোরেট লেভেলের বা টপ লেভেলের অর্গানাইজেশনের জন্য রাউটার তৈরি করতেছে, এবং তাদের রাউটার বহুলভাবে ব্যবহার করা হয়। যে কোনো আইটি অফিসে বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি যান, যাদের নেটওয়ার্ক মোটামুটি একটা লেভেলের থাকে, তাদের অবশ্যই একটা মাইক্রোটিক থাকবে। কারণ মাইক্রোটিক ইউজ করার এত জনপ্রিয়তাটা হচ্ছে এটাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, এবং এটাতে সবচেয়ে চিপ রেটে আপনি বাজার থেকে কিনতে পারবেন, যে ফিচার দিয়ে আপনি একটা অন্য রাউটার কিনলে 8 থেকে 10 গুণ হতে বা টাকা খরচ হতে পারে, সেখানে আপনি অনেক অল্প কষ্ট হচ্ছে রাউটারটা কিনতে পারবেন, এবং প্রফেশনালি আপনি আপনি নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবেন। আমি যদি জাস্ট একটা বেসিক ধারণা দিই, যে আপনার 2 থেকে 300 ইউজার, আহ 500 Mbps ব্যান্ডউইথ মেনটেন করার জন্য আপনি 5,000 টাকা দিয়ে একটা মাইক্রোটিক কিনলেও ম্যানেজ করতে পারবেন। অনেকে হয়তো বা এখানে একটা কথা থাকতে পারে যে 5,000 টাকার রাউটার তো আসলে লোড নিতে পারবে না। এটা আমি আপনার সাথে একমত হব, যদি আপনি প্রপারলি কনফিগারেশন করতে না জানেন। আমাদের কনফিগারেশন লেভেলে আমরা যখন কাজ করি, একই জিনিস অনেকভাবে করা যায়, বা এখানে আপনারা অনেকে অলরেডি মাইক্রোটিক জানেন, কিন্তু আসলে আমরা যখন মাইক্রোটিকে কাজ করি বা কনফিগারেশন করি, প্রপার ওয়েতে কনফিগারেশন করা বা কোনটা আমরা কেন দিচ্ছি এটা না জানার কারণে ওই সেম রাউটারটাতে আমি 500 Mbps ম্যানেজ করতে পারবো। 500 হয়তো বা আমি একটু বেশি বলতেছি, 500 পারবে না, বাট 300 পারবে কনফার্ম, কারণ সেটা আমি নিজে রিয়েল টেস্ট করছি ওই ডিভাইসটা দিয়ে। সেখানে আপনি হয়তো বা 100 Mbps ও পারবেন না, রং কনফিগারেশন থাকার কারণে। আপনি কনফিগার করলেও ইন্টারনেট থাকবে, আমি কনফিগার করলেও ইন্টারনেট থাকবে, বাট এই কনফিগারেশনের মধ্যে ছোট ছোট কিছু জিনিস আমরা না জানার কারণে ভুল করি, যার কারণে হচ্ছে সেম রাউটার দিয়ে কেউ 200-300 Mbps ম্যানেজ করতে পারে, কেউ 100 Mbps ও পারে না। তো এটা আমরা ট্রেনিং পারপাস যখন আমি আরো গো থ্রু করবো তখন আসলে জানবেন। আমি জাস্ট আপাতত আপনার ইনিশিয়াল লেভেলের কথাটা বললাম। তো মাইক্রোটিক নিয়ে যেটা বললাম আপনাদেরকে, মাইক্রোটিক হচ্ছে রাশিয়ান একটা কোম্পানি। এটা হচ্ছে ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে রাশিয়াতে। ল্যাটভিয়াতে আরো যদি সিম্পলি বলি, রিগা নামক একটা জায়গা আছে, ওই জায়গাটাই হচ্ছে মাইক্রোটিকের হেড অফিস। শুরু থেকেই ওখানে হেড অফিস। ওখানে আপনি যদি কখনো ভিজিট করার সুযোগ থাকে, যে দেখে আসতে পারেন, ওদের প্রোডাক্টের সব শোকেস দেওয়া আছে ওখানে। মাইক্রোটিক সম্পর্কে যে কোনো প্রবলেম বা কিছু জানতে চাইলে যে কোনো হেল্প আপনি ওখান থেকে পাবেন। তবে মাইক্রোটিকের অনলাইনে ওরা অনেক বেশি অ্যাক্টিভ।
রিসোর্স গুলা কি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনি চাইলে অনলাইনে মাইক্রোটিক থেকে অনেক হেল্প নিতে পারবেন, ফ্রি অফ কস্ট, কোনো টাকার প্রয়োজন নাই। মাইক্রোটিক কোম্পানিটা প্রথম এস্টাবলিশ হয় হচ্ছে 1996-এ, এই কোম্পানিটা প্রথম ফর্ম করে। তবে 1996-টা আসার পরে কিন্তু ওরা আসলে রাউটার প্রথমে আনে নাই। আমরা রাউটার বলতে ডিভাইসটাকে বুঝি। মাইক্রোটিক আসলে ওদের ওএসটা ফার্স্ট অফ অল তৈরি করে 1997-এ, যেটা হচ্ছে আমরা কম্পিউটার ইনস্টল দিয়ে ইউজ করতাম। এবং আমি যখন 2010-এ মাইক্রোটিক প্রথম চিনি বা মাইক্রোটিক সম্পর্কে জানি, তখনও আমি কম্পিউটার ইনস্টল দিয়ে মাইক্রোটিক ব্যবহার করছি। শুরুতে তখন আমি রাউটার পাইনি। ওই সময় একটা রাউটার ছিল, ওই রাউটারটার ছবি পরে আমি রাখছি, 450G। যারা অনেক আগে থেকে কাজ করেন তারা এই মডেলটা চিনবেন। এই 450G রাউটারটা হচ্ছে আমরা ব্যবহার করতাম, বা কিন্তু ওটা দিয়ে হাইয়েস্ট 100 থেকে 150 MBPS ব্যান্ডউইথ এবং 1-150 বেশি ইউজারও ম্যানেজ করতে পারতো না। কিন্তু পিসি মাইক্রোটিক দিয়ে আমরা অনেক বেশি ইউজার ম্যানেজ করতে পারতাম। বাংলাদেশের রাউটার বোর্ডটা আসলে অ্যাভেলেবেল এসে অনেক পরে। তো 1997-এ মাইক্রোটিক যখন কোম্পানি ফর্ম করে, তারা ওই রাউটার ওএসটা প্রথম বানায়। ওএস আশা করি আমরা এখানে সবাই জানি। এই যে আমি এখন ক্লাস নিচ্ছি আপনাদের যে ডেস্কটপে, এটা হচ্ছে উইন্ডোজ ওএস। তারপর লিনাক্স ওএস এর নাম আমরা শুনছি। মোবাইলের অপারেটিং সিস্টেমকে অ্যান্ড্রয়েড ওএস বা অ্যান্ড্রয়েড ওএস বলি আমরা। অ্যাপেলের হচ্ছে আইওএস আছে। এক একটা প্রতিষ্ঠানে এক ধরনের ওএস তৈরি করে তারা। তবে মাইক্রোটিক ওপেন সোর্সে তৈরি করা, অর্থাৎ লিনাক্স এর একটা কার্নেল আছে, লিনাক্স এর কার্নেলের হচ্ছে মাইক্রোটিক তৈরি করে রাখছে। সো লিনাক্স কিন্তু ফ্রি। মাইক্রোটিকে যত ফিচার আমরা পাই এগুলো সব কিন্তু লিনাক্সে আছে। কিন্তু মাইক্রোটিক যেটা করছে, লিনাক্সে কিন্তু অনেক কাজই আপনি গ্রাফিক্যালি করতে পারবেন না। গ্রাফিক্যালি একমাত্র সকল কিছু অ্যাভেল করছে মাইক্রোটিক। অর্থাৎ মাইক্রোটিকের সাথে, মাইক্রোটিকের ওয়েস্টাতে যেটা বেসিক্যালি ফেসিলিটিটা আছে, আপনি চাইলে এই সবকিছু লিনাক্স দিয়ে করতে পারবেন, কিন্তু লিনাক্সে কমান্ড লাইন ছাড়া অনেক কাজই আপনি করতে পারবেন না। লিনাক্স আসলে বাই বর্ন হচ্ছে কমান্ড লাইন। লিনাক্সে আসলে গ্রাফিক্যালের কাজ নাই, যদিও গ্রাফিক্যালি লিনাক্স আপনি পাবেন, কিন্তু অতটা ফ্রুটফুল না। লিনাক্স আপনাকে কাজ করতে হলে কমান্ড লাইনে কাজ করতে হবে। কারো যদি সিসকো রাউটারে কাজ করার অভিজ্ঞতা থাকে, উনি অবশ্যই দেখতে পারবেন যে সিসকো রাউটারে কমান্ড লাইন ছাড়া কাজ করার সুযোগ নাই, বা এটা হয়তো অনেকেরই জানা আছে। সেম ভাবে হচ্ছে লিনাক্স। বাট মাইক্রোটিক এখানে একটা বিপ্লব ঘটাইছে, সেটা হচ্ছে আপনি যে কাজটা কমান্ড লাইনে করতে পারবেন সেটা এখানে গ্রাফিক্যালি করতে পারবেন। দুইটাই এখানে অ্যাভেলেবেল আছে। এই কারণে মাইক্রোটিকের জনপ্রিয়তাটা এত বেশি, এবং এটা কম কষ্টে পাবেন। আরো একটা সুবিধা, আর ফিচারের শেষ নেই, অসংখ্য ফিচার মাইক্রোটিকে আছে। ওকে, এটা আমরা আস্তে আস্তে আরো জানবো। মাইক্রোটিক সম্পর্কে অলরেডি আপনারা জানেন। মাইক্রোটিক বাজারে প্রথম রাউটার বোর্ড আনে হচ্ছে 2002 সালে। ফার্স্ট ওরা বাজারে রাউটার বোর্ড আনে 2002 সালে। অর্থাৎ যেটা আমরা রাউটার হিসেবে চিনি, ওই যে কেসিং এর মধ্যে থাকে, ওইটাকে আমরা আসলে রাউটার বলি। এখানে একটা টার্ম হয়তো বা আপনারা বুঝতেছেন, সেটা হচ্ছে রাউটার ওএস আর রাউটার বোর্ড। এটা আপাতত মাথায় রাখেন, আমি পরে এক্সপ্লেন করতেছি। এই রাউটার ওএস আর রাউটার বোর্ড মিলে একসাথেই হচ্ছে মাইক্রোটিক রাউটার আমরা বলি। প্রফেশনালি যদি বড় বড় অর্গানাইজেশনে কাজ করতে যান, আমাদের এখানে না, দেশের বাইরে, ওরা আসলে রাউটার ওয়েসটা আলাদাভাবে বলে, রাউটার বোর্ডটা আলাদাভাবে বলে। আমরা সহজে বলে দিই মাইক্রোটিক রাউটার। আসলে রাউটার ওয়েস এবং রাউটার বোর্ড নামে আলাদা দুটো টার্ম আছে। যাদের জানা আছে ভালো, যাদের জানা নাই আমি তাদের জন্য পরে এটা এক্সপ্লেন করবো। এই মাইক্রোটিকের রাউটার বাজারে ওরা আনে হচ্ছে 2002 সালে ফার্স্ট। আর 2006 সালে ওদের ফার্স্ট মাইক্রোটিক ইউজার মিটিং হয়। এটা মাইক্রোটিকের একটা ইভেন্ট। বাংলাদেশেও দুইটা হয়েছে, একটা হচ্ছে 2016-তে, আর একটা হচ্ছে 2018-তে। আপনি যদি চান এই 2016 এবং 2018-তে ইভেন্টে কি হয়েছে আপনি যদি দেখতে চান, সেটা কিন্তু আপনাদের দেখার সুযোগ আছে। আচ্ছা, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করে যাই, কারণ এটা পরে আসলে বলা হয় না অনেক ক্ষেত্রে, জাস্ট জানার জন্য। হয়তো ট্রেনিং এ আমরা সবাই এনরোল নাও করতে পারি, বাট জানার অধিকার ইনশাল্লাহ আপনাদের সবার আছে। সেই জন্য আমি আপনাদেরকে দেখাই জিনিসটা। বাংলাদেশে আবার হইতে পারে, কবে হবে জানি না। করোনার পর থেকে আসলে এটা এখন বন্ধ আছে। mam.microtik.com এই সাইটটাতে যাবেন। মাইক্রোটিকের যত ইভেন্ট হয় সব এখানেই আসলে ওরা অ্যানাউন্স করে। তা আপনারা যদি আর্কাইভে যান, এই ইভেন্টটাতে হচ্ছে মাইক্রোটিক ওর অনেক প্রোডাক্ট শোকেস করে, মাইক্রোটিকের অনেক ফিচার জানায়। যে দেশে প্রোগ্রামটা করে সেই দেশের যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানে তারা এখানে অনেক ধরনের হচ্ছে সেমিনার করে, বা আজকে যেরকম আপনার একটা সেমিনারে আসছেন মাইক্রোটিক সম্পর্কে জানবেন, কি ট্রেনিং করাবে, এরকম মাইক্রোটিক নিয়ে ওরা সেমিনার করে। অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয় আসলে, এটা নিয়ে ঘাটাঘাটি গুলো জানতে পারবেন। এখানে আপনি আর্কাইভে এসে শুধু যদি বাংলাদেশ লেখেন, এটা পাবেন এখানে বাংলাদেশ। এখানে একটা হচ্ছে 16-তে, একটা হচ্ছে 18-তে, সম্ভবত এই বামেরটা হচ্ছে 18-তে। এখানে গেলে আপনি লাইভ সেই অ্যাক্সেসটা পাবেন। অর্থাৎ ওই প্রোগ্রামটাতে কি হয়েছিল সব তো আসলে দেওয়া সম্ভব না। ওই যে সেশন গুলা যে হয়েছিল, মাইক্রোটিক সম্পর্কে বলছে,
মাইক্রোটিকে যারা অ্যাডভান্স লেভেলে কাজ জানে তারা অনেক টিপস এন্ড ট্রিক শেয়ার করছে, এরপরে স্লাইড দেখাইছে, এগুলো ট্রেনিং দিছে, সেগুলোর ডকুমেন্ট এবং ইউটিউব লেকচার গুলো আপনি এখানে পাবেন। ওকে, যদি এটা কারো প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনারা নিয়ে দেখতে পারেন। শুধু যে বাংলাদেশ দেখবেন বিষয়টা এমন না, আপনি বাংলাদেশের বাইরেও চাইলে দেখতে পারেন। ঠিক আছে, আমাদের দেশ হচ্ছে বাংলা হয় না, ইংলিশেই হয়েছে, তবে যারা প্রেজেন্টার তারা বাংলায় কথা বলছে, বাইরের গুলো হচ্ছে ইংলিশে হয়। আবার রাশিয়াতে দেখবেন রাশিয়ান ভাষায় কথা বলতেছে। সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন হয় এখান থেকে দেখে নিন। ওকে, তো এটা আসলে কেন বললাম আমি আপনাদেরকে, মানে মাইক্রোটিক আসলে সাপোর্টের দিক থেকেও অনেক হেল্পফুল অন্য যে কোনো ভেন্ডর থেকে। মাইক্রোটিকের আরো সাইট আছে, ফোরাম আছে, মানে মাইক্রোটিক নিয়ে আপনি একটা প্রবলেমে পড়লে আপনি ইজিলি এটা সমাধান বের করতে পারবেন। যখন আপনার বেসিক লেভেলের ট্রেনিং শেষ, আপনি বাকি জিনিসগুলা অন্য যে অ্যাডভান্স ট্রেনিং গুলো আছে, সেই ট্রেনিং এর কোনো কাজ বা ট্রেনিং এর কোনো টপিক নিয়ে যদি আপনি কাজ করেন, প্রবলেমে পড়তেছেন, আপনি সেটা হেল্প পাওয়ার জায়গা আছে। সেটা আমি ক্লাসের মানে এই সেশনের শেষে বলবো। ওকে, তো মাইক্রোটিক আসলে একটা রাউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ম্যানুফ্যাকচার। সফটওয়্যার মানে তো বুঝতেছেন যে ওএসটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার মানে হচ্ছে ওই যে রাউটার বোর্ড যেটাকে আমরা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আপনার মাইক্রোটিকের প্রোডাক্ট গুলো আসলে এখানে যদি আমি লিখছি যে আইএসপি কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ইউজ করে, বাট মাইক্রোটিকের প্রোডাক্ট বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেই আছে। ব্যতিক্রম একটা দুটো থাকতে পারে যারা মাইক্রোটিক ইউজ করে না, অন্য রাউটার দিয়ে ম্যানেজ করে, বাট মাইক্রোটিক এখন সব জায়গায় ব্যবহার হয়। তার মানে এটা বুঝতে পারতেছেন যে মাইক্রোটিকের কাজ যদি আপনি জানেন, আপনি কোথাও না কোথাও অবশ্যই চাকরি পাবেন কনফার্ম, যারা চাকরি করতেছেন না। আর যারা করেন তারা অলরেডি মাইক্রোটিক সম্পর্কে জানেন, জেনেই সবকিছু শিখতে আসছেন। আর মাইক্রোটিকের মিশন হচ্ছে ওরা ইন্টারনেট টেকনোলজিকে ফাস্টার, পাওয়ারফুল এবং অ্যাফোর্ডেবল একটা রাউটার, মানে সবার সব প্রতিষ্ঠানের জন্য আসলে ও একটা অ্যাফোর্ডেবল মোস্ট পাওয়ারফুল রাউটার দিবে, যেটা দিয়ে আপনি ম্যাক্সিমাম কাজ করতে পারবেন এবং অ্যাফোর্ডেবল হবে, মানে কম দামে পাবেন, মানে ভালো, এরকম আর কোন একটা বিষয়। মাইক্রোটিকের টুকটাক কিছু ড্রব্যাকসও আছে, সেগুলো আপাতত এখন আর না বলি, হয়তোবা ট্রেনিং পারপাসে বলবো। সবকিছুরই ভালো খারাপ দিক থাকে, তার মাইক্রোটিকের ভালো দিকের পরিমাণটাই আসলে বেশি। আচ্ছা, এই হচ্ছে সেই জায়গাটা আর কি। এগুলো আসলে জেনারেল নলেজ, এগুলা যে এমন না চাকরি ক্ষেত্রে কখনো লাগবে, এটা আপনার জেনারেল নলেজের জন্য আপনি জেনে রাখতে পারেন। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে, পৃথিবীর মানচিত্রতে রাশিয়া নামক একটা জায়গা আছে, রাশিয়ার এই যে রিগা নামক একটা এটাকে কি বলতে পারি, বাংলাদেশের মতো যদি বলে জেলা বললাম ধরেন, সেখানে ল্যাটভিয়াতে রিগা নামক একটা প্লেসের মধ্যে হচ্ছে মাইক্রোটিকের কোম্পানির হেড অফিসের অবস্থান। এটা জানাটা উচিত, অন্য আর কিছু না জানলেও সমস্যা নেই, আর মাইক্রোটিকের ফুল মিনিংটা জানলেই এনাফ। মাইক্রোটিকের ওএস এর ফিচার গুলা আসলে এটা বললে সারাদিন বলে শেষ করতে পারবো না। আমি আমি যদি এক বাক্যে বলতে চাই, আপনি প্রফেশনালি একটা নেটওয়ার্ক ম্যানেজ করতে চান। এক প্রফেশনাল বলতে কি বুঝাচ্ছি, যে এখানে আপনার অনেকগুলো ইউজার থাকবে, তাদের বিভিন্ন রকম স্পিড থাকবে, ব্যান্ডউইথ দিবেন, তাদের অ্যাক্সেস কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে, অটোমেটিক আইপি দিবেন, ম্যানুয়াল আইপি দিবেন, নেটওয়ার্কের সিকিউরিটি দিবেন। এই ধরনের নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত যে যে কাজগুলো করতে হয়, ম্যাক্সিমাম ফিচারই মাইক্রোটিকে আছে। নাই এরকম খুব একটা দুইটা জিনিস হয়তো বা পাবেন, ম্যাক্সিমাম জিনিসই নেটওয়ার্ক চালানোর জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা মাইক্রোটিকে পাবেন। আপনি যদি চান মাইক্রোটিক একটা কম্পিউটার ইনস্টল করে বা একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করে ইউজ করতে পারবেন, সরাসরি বেয়ার মেটালে ইউজ না করে আপনি সরাসরি মাইক্রোটিকে আপনার একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে ইউজ করতে পারেন। আমরাও এই ট্রেনিং এ শিখবো ভার্চুয়াল মেশিনে মাইক্রোটিক কিভাবে তৈরি করে। যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস, আপনি তো রাউটার অ্যাভেলেবেল আপনার কাছে নাও থাকতে পারে, ভার্চুয়াল মেশিন দিয়ে চাইলে আপনি মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলাই প্র্যাকটিস করতে পারবেন। এবং সেটার সাথে রিয়েল লাইফ রাউটারের কোনো একটা পার্থক্য নাই, সেটাও আমি আপনাকে দেখাই দিব। একই রকম আপনি ভার্চুয়াল মেশিনে যেভাবে কাজ করবেন, রিয়েল লাইফে কাজটা সেমই হবে। অর্থাৎ মাইক্রোটিকের রাউটারের যে ওএসটা, ছোট রাউটারের ক্ষেত্রে বলেন আর একদম টপ গ্রেডের রাউটার যেটাকে আমরা সিসিআর বলি, একই রকম ইন্টারফেস দেখতে, শুধু কয়েকটা অপশনে কম বেশি হয় বা ইন্টারফেসে কম বেশি হয়, খুব একটা পার্থক্য থাকে না। আর যেটা আমি প্রথমেই বলছি, মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিনাক্স এর কার্নেলের উপরে তৈরি। লিনাক্স এর নাম আমরা সবাই শুনছি, অ্যান্ড্রয়েডও কিন্তু আসলে এক প্রকার লিনাক্স। লিনাক্স আসলে ওপেন সোর্স আর কি, এটা যে কেউ ডেভেলপ করতে পারে, তো ওইটার উপরে আসলে মাইক্রোটিক ওদের ওয়েসটাকে ডেভেলপ করছে। তবে মাইক্রোটিক ফ্রি না, আপনি যদি কম্পিউটার ইনস্টল করে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে লাইসেন্স কিনতে হবে। ডেমো আছে বা আমরা ট্রায়াল ইউজ করতে পারবো, সেটা দিয়ে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। বাট তারপরে যদি কেউ ফুল টাইম চালাতে চান বা ইউজ করতে চান, আপনাকে সেক্ষেত্রে কিনে নিতে হবে। ওকে, সো একটু আগে একটা কথা বলছিলাম যে রাউটার বোর্ড, রাউটার বোর্ডটা আসলে কি। এই যে মাইক্রোটিকের যে মাদার বোর্ডটা আমরা দেখি না, এটাকে আমরা হচ্ছে রাউটার বোর্ড বলি, আর কিছু না। মাদার বোর্ডের মধ্যে কি থাকতে পারে, সিপিইউ থাকতে পারে, র্যাম থাকতে পারে,
আরো বিভিন্ন রকম চিপ থাকতে পারে, আইসি থাকতে পারে, ট্রানজিস্টর থাকতে পারে, সবকিছু মিলে হচ্ছে আসলে রাউটার বোর্ড। আর মূলত এখানে থাকে হচ্ছে RJ45 পোর্ট, যেটা দিয়ে হচ্ছে আমরা নেটওয়ার্কের কানেকশন দিব এবং নেটওয়ার্ক ম্যানেজ করব। আর সমস্ত এই যে রাউটার বোর্ডটা যেটা আমরা দেখতেছি, সব আহ, মানে ইলেকট্রিক্যাল জিনিসের কিন্তু একটা মাদার বোর্ড, একটা মেইন বোর্ড থাকে, বা এটা অনেকে পিসিবিও বলে। তো এই বোর্ডটাকে হচ্ছে আমরা রাউটার বোর্ড বলি। আর রাউটার ওএসটা কি? রাউটার ওএসটা হচ্ছে যেটা অপারেটিং সিস্টেমটা এটার মধ্যে ইনস্টল করেন, যেমন আপনি কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারেন, এরকম বিষয়টা। ওকে, এরপরে এটা যদি একটা কেসিং দিয়ে আপনি ব্যবহার করেন, তখন আসলে ওইটাকে আমরা যে অফিসিয়ালি বলি যে মাইক্রোটিক রাউটার, আর কিছুই না। রাউটার বোর্ড আর রাউটার ওএস এর মধ্যে এতটুকুই আসলে পার্থক্য, বা এতটুকুই আসলে মেজর ডিফারেন্স। ওকে, তারপর উপরে একটা কথা বলছিলাম, আমি যখন মাইক্রোটিক চিনি বা যখন থেকে কাজ করি, এই রাউটারটা হচ্ছে তখন আমি চিনতাম, বা তখন আসলে ছিল বাজারে 450G। এটা মাইক্রোটিক এখনো কন্টিনিউ করে। এই মডেলটা আপনি এখনো পাবেন, জাস্ট লাস্টে X4 আসছে, মানে ভার্সন 4 তৈরি করছে। এটা এতটাই আসলে জনপ্রিয়। ডিজাইন অনেকটা সেম ডিজাইন, এটা কেসিং ছাড়া ছবি আর কি। ডিজাইন অনেকটা সেম, জাস্ট এখানে ওর আর্কিটেকচার চেঞ্জ হয়েছে, সিপিইউ আরো পাওয়ারফুল করছে, 4 কোরের সম্ভবত সিপিইউ দিছে, আগে ছিল হচ্ছে 1 কোরের। এতটুকুই হচ্ছে পার্থক্য, এর খুব বেশি একটা পার্থক্য নাই। আচ্ছা, এখানে যে সিরিয়াল পোর্ট থাকতে পারে, মাইক্রোটিকের পাওয়ার কানেকশনের পোর্ট থাকে, অনেক সময় ইউএসবি পোর্টও, ইউএসবি টাইপ এ দিয়ে হচ্ছে পাওয়ার, টাইপ এ হবে না সম্ভবত, টাইপ বি দিয়ে হচ্ছে পাওয়ার দেওয়া যায়। এক একটার এক রকমের পোর্ট থাকে। তো এই আর মূল হচ্ছে আমাদের যেটা লাগবে RJ45 পোর্ট, যেটা দিয়ে আমরা নেটওয়ার্কটা ম্যানেজ করব বা আমাদের কনফিগারেশনের কাজগুলা করব। এখানে সিরিয়াল পোর্ট আপনার থাকলে ইউজ করতে পারবেন, বাট সিরিয়াল পোর্ট ম্যান্ডেটরি না। সিরিয়াল পোর্ট না থাকলে আপনার নেটওয়ার্ক ল্যান কেবল দিয়েই রাউটারের সবকিছু ম্যানেজ করা সম্ভব বা ম্যানেজ করতে পারবে। ওকে, আর মাইক্রোটিকের একদম টপ গ্রেড যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে সিসিআর, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ক্লাউড কোর রাউটার, বা এটাকে আমরা সিসিআর বলি। এই সিসিআর হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং টপ গ্রেডের রাউটার, বা অনেক বেশি পরিমাণ ব্যান্ডউইথ নিয়ে যখন কাজ করবেন, 1G 2G 3G 10G 40G পর্যন্ত যদি আপনি ব্যান্ডউইথ নিয়ে কাজ করেন, তখন আসলে এই ক্লাউড কোর রাউটারটা প্রয়োজন হয়। অথবা ম্যাক্সিমাম আইএসপি গুলাই সিসিআর ইউজ করে। আগে এটার 10 সিরিজটা ইউজ হইতো, এখন ওরা নতুন করে 21 সিরিজটা আনছে, আরো পাওয়ারফুল এবং আরো বেশি ইউজার ম্যানেজ করতে পারবে সেইভাবে। আর মাইক্রোটিকে আরো অনেক মডেল আছে, যেটা আমরা ওয়েবসাইটে সার্চ করলে পাবো। এখানে হেক্স সিরিজটা হচ্ছে সবচেয়ে ছোট একটা সিরিজ, যেটা দিয়ে হচ্ছে আপনি বাসা বাড়িতে ইউজ করতে পারবেন। আমি আমার নিজের বাসায় একটা ইউজ করি। আমি অবশ্য হেক্স ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে হ্যাপ এসি স্কোয়ার। হ্যাপ, হেক্স এগুলো হচ্ছে ছোট লেভেলের বা বাসায় ইউজ করার জন্য রাউটার, অফিস আদালতে ইউজ করে। আমি হচ্ছে হ্যাপ AC2 এই রাউটারটা ইউজ করি, দেখাবো কিছুক্ষণ পরে। তো বাসা বাড়িতে ইউজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, বা ছোট কর্পোরেট অফিসেও এগুলো ইউজ করা যায়। এই মডেলটারই একটা রাউটার মডেল আছে, আমি নামটা আপনাদেরকে বলে দিচ্ছি, 750 750 GR3। এটা গিগাবিট রাউটার। এটা দিয়ে আপনি যদি চান এইরকমই দেখতে ছবি, এই রাউটার দিয়ে আপনি 300 Mbps এর মতো ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন। আর ইউজার প্রায় 200-250 ম্যানেজ করতে পারবেন। আর এটার দাম বেশি না, 5,500 থেকে 6,000 টাকা মাত্র দাম, যদি প্রপারলি আপনি কনফিগার করতে পারেন। আবারও কথাটা বললাম, এই কনফিগারেশন করতে ভুলগুলা কি করেন, এগুলো আস্তে আস্তে হয়তো বা পরে আমি যখন ক্লাসে শেখাবো তখন আমি বলবো আসলে। ওকে, এটা মাইক্রোটিকের ট্রেনিং প্রোগ্রাম। মাইক্রোটিকের ট্রেনিং সার্টিফিকেশন টোটাল 9টা। এখানে সবার 9টা নাই, এখানে জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আমি রাখছি। আপনাকে প্রথমে MTCN এর ট্রেনিংটা করতে হবে, যেটা আমরা করাবো ইনশাল্লাহ। এটা করে আপনি চাইলে এটার পরীক্ষা দিতে পারবেন। MTCN এর পরীক্ষা দেওয়ার পরে আপনি নেক্সট লেভেলের সবগুলা ট্রেনিং করতে পারবেন, শুধু একটা ছাড়া, MTCI এটা আপনি করতে পারবেন যদি আপনি MTCRই করেন। MTCR এর মূল ফোকাস পড়াশোনা হচ্ছে রাউটিং এবং OSPF নিয়ে, ঠিক আছে। MTCN হচ্ছে মাইক্রোটিক রাউটারের সব বেসিক জিনিসগুলো শেখানো হয়। আর MTCI হচ্ছে মূলত বিজিপির উপরে শেখায়, বর্ডার গেটওয়ে প্রোটোকল। বিজিপি আমাদের কোর্সও আমরা অল্প রেখেছি, যেটা রিয়েল লাইফ কাজে লাগবে সেটা অবশ্যই আছে। বাট ওয়াইড রেঞ্জে আপনি জানতে হলে MTCI করতে হবে। বাট MTCRতেই আমরা বিজিপির অংশগুলোও রাখছি, কি কি রাখছে সেটা আমরা একটু পরে দেখবো। এছাড়া আরো অনেক কোর্স আছে, এগুলার হয়তো আপনি নাম শুনলেই বুঝতে পারবেন, যেটার অ্যাব্রিভিয়েশনটা আমি পরে দিয়ে রাখছি, যেহেতু ওগুলো আমরা করতেছি না, ওটার আমি আহ, আলোচনায় যাচ্ছি না। তবে এখানে ফুল ফর্ম গুলা দেওয়া আছে। যেমন ধরেন, আপনি মাইক্রোটিকের ওয়্যারলেস নিয়ে কাজ করবেন, তাহলে যে ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা করতে পারেন। তারপরে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিয়ে আপগ্রেড লেভেলের বা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাইছে, সে ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং করতে পারে। এরকম যদি আরো বিভিন্ন যে কোর্স গুলো আছে, তার এখানে সম্ভবত মনে হয় 9টা আছে, 10টা আছে।
এই 10টা হচ্ছে এক্স্যাক্টলি সবগুলা ট্রেনিং আর কি, এর বেশি আর এখন অ্যাড করে নাই তারা। তো চাইলে ওগুলো পরবর্তীতে আপনি চাইলে আমাদের দেশে হয়তো বা সুযোগ আছে একটা দুইটার, বা বাইরে যায় করতে হয় আর কি। ওকে, মাইক্রোটিকের ক্যারিয়ার নিয়ে যদি আমি বলি, আমি সহজভাবেই বলি, মাইক্রোটিকের সব জায়গায় চাকরি আছে, যেটা প্রথমে আমি আপনাদেরকে বলছি। এখানে যদি আমি একটু ফোকাস করে বলছি, আইএসপি যেগুলো হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপরে আইআইজি ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আমাদের, অর্থাৎ যারা হচ্ছে ডাইরেক্টলি বাইরে থেকে কানেক্টিভিটি আনতে পারে, এনটিটিএন গুলা যেমন ফাইবার এট হোম, তারপরে হচ্ছে সামিট কমিউনিকেশন, বাহন মনে হয় একটা আছে, আরো লাইসেন্স দিছে কিনা জানি না, টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, এদেরও একটা পার্টে মাইক্রোটিকের ভালো পরিমাণ ইউজেস আছে। এছাড়া যে কোনো গভর্নমেন্ট অফিসে, এনজিও বলেন বা কর্পোরেট অফিস বলেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সব জায়গায় মাইক্রোটিকের আসলে ব্যবহার আছে। শুধু মাইক্রোটিক জানলে যে আপনি 50,000 1 লাখ টাকা স্যালারি পাবেন বিষয়টা এমন না। মাইক্রোটিকের সাথে আপনি সিসকো সার্টিফিকেশন, লিনাক্স সার্টিফিকেশন, এগুলো যদি টুকটাক থাকে আপনার, তাইলে আপনি মোটামুটি ভালো রেঞ্জের একটা স্যালারি পাবেন। আমার যে শুধু নেটওয়ার্কের ক্যারিয়ারে সার্টিফিকেশন বিষয়টা এমন না, নেটওয়ার্ক সিকিউরিটির উপর আমার সার্টিফিকেশন আছে, কোলাবোরেশন বা আইপিপিবিএক্স সম্পর্ক আমার সার্টিফিকেশন আছে। অর্থাৎ আপনি এক্সট্রা আরো আলাদা নলেজেবল যে জিনিসগুলো জানার দরকার যদি জানেন, সেক্ষেত্রে আপনি এখানে লাখ 2 টাকা স্যালারি উইথড্র করতে পারেন শুধু বাংলাদেশ থেকেই। বাইরেরটা বলতে পারতেছি না। আপনি একটা কোম্পানির টপ ও যাইতে পারবেন যদি এই লেভেলের কাজগুলো আপনি জানেন। আচ্ছা, এখন মাইক্রোটিকার কোর্সের একটা কোর্স প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিট মানে হচ্ছে আপনাকে আগে থেকে জানতে হবে। হ্যাঁ, যদি আমাকে প্রশ্ন করেন, আমাদের এখানে আপনি এটা না জানলেও চলবে, কারণ ওইটুকু আমি পড়াই নিব। কারণ আমি হয়তো বা ধরেই নিব যে আপনি মাইক্রোটিক কখনো পড়েন নাই বা জানেন না, নেটওয়ার্কিং কখনো দেখেন নাই, শিখেন নাই, এরকম ভাবেই ধরে আমি পড়াবো। তবে এটা মাইক্রোটিকে যদি অফিসিয়াল ট্রেনিং কন্টেন্ট হিসেবে তৈরি করা, এই কারণে আসলে এইভাবে লেখা আছে আর কি। ওইটা আসলে 2 দিনের ট্রেনিং হয়, 2 দিনের মধ্যে মাইক্রোটিক শেখানো শেষ। বাট যারা অ্যাডভান্স নলেজ আছে তারা পারবে। বেসিক লেভেল বা মোটামুটি পারেন বা মোটামুটি বুঝেন, কম বুঝেন, আস্তে বুঝেন, তাদের জন্য কষ্ট হয়ে যাবে। ওটাকে বুট ক্যাম্পের মতো হয়, আমিও করছি। তো আপনাকে টিসিবি এপি সাবমিটিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আমি এটা পড়ায় নিব। বাট যদি এটা জানতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। এরপর বেসিক নেটওয়ার্কিং ওএসআই লেয়ার, এটা বুঝতে হবে, এটাও আমি পড়ায় নিব যদি না পারেন। আপনি যদি চান ট্রেনিং এ ভর্তি হওয়ার আগেই আপনি IPv4 এর কিছু টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখতে পারেন, যদি সম্ভব হয়। বাংলায় অনেক টিউটোরিয়াল আছে, এইটুক জানলে মোর দ্যান এনাফ মাইক্রোটিক শেখার জন্য, আর কিছু লাগে না। এখানে একটা সাইটের লিংক দেওয়া আছে, চাইলে আপনি মাইক্রোটিকের ওয়েবসাইটে গিয়ে এখানে একটা এক্সাম্পল টেস্ট দিতে পারবেন। একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে ফার্স্টে, একটা পরীক্ষা দিয়ে আপনি বুঝতে পারবেন মোটামুটি যে মাইক্রোটিকের প্রশ্নটা কেমন হয়। এটা ফ্রি, টাকা লাগবে না কোনো। ওকে, ওকে। আচ্ছা, মাইক্রোটিকের কোর্স আউটলাইন আমি এখানে বলবো না, আমাদের ফ্ল্যাশে যে একটা কোর্স কন্টেন্ট আছে ওখান থেকে আমি এক্সপ্লেন করি। এই স্লাইডটা আপনারা পাবেন ট্রেনিং সেন্টারে বললে আপনাদেরকে দিবে। সো আমি এখানে এটা এক্সপ্লেন করতেছি না। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আসলে ওরিয়েন্টেশন ক্লাস। আমরা কি শিখাবো, কিভাবে পড়াবো, এটা নিয়ে আসলে আর কি বলতেছি। আজকে আসলে সরাসরি কিছু শেখানো হবে না। কেউ যদি জেনে আসেন যে আজকেই শেখানো হবে, এটা আসলে একটু অথবা ভুল জানেন। আমি জানি না আপনাদেরকে কিভাবে জানানো হয়েছে, বাট আমি যদি আমাদের হচ্ছে যে বিজ্ঞাপনটা, সেখানে হয়তো বা ওরিয়েন্টেশন কোর্সই বলা হয়েছে। ওরিয়েন্টেশন হচ্ছে আসলে কিভাবে কি পড়াবে, কি শিখাবে, কি জানবেন, মাইক্রোটিক কি, এই জিনিসগুলো আসলে জানতে আসবেন। কেউ যদি আগে থেকে জেনে এসে মনে করেন যে আজকেই মাইক্রোটিকের ডিরেক্ট হাতে কলমে কাজ শুরু করবেন, আসলে উনি আসলে ভুল আন্ডারস্ট্যান্ড করছেন। তারপরেও কারো যদি সময় নষ্ট হয়, সেজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা কমেন্টের প্রেক্ষিতে আসলে বিষয়টা বললাম। কারণ ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে মাইক্রোটিক সম্পর্কে আমরা জানাই। আমরা ধরে নিই যে এখানে মাইক্রোটিক সম্পর্কে কেউ জানে না। আর যদি ক্লাস আপনি শিখতে হয়, সেটা হচ্ছে যে যখন ভর্তি হওয়ার পর থেকে যে ক্লাসগুলো হবে সেটাতে হচ্ছে শিখায়। আজকে জাস্ট মাইক্রোটি সম্পর্কে জানা, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব এবং ভর্তি রিলেটেড বিষয়গুলো হচ্ছে এখানে ডিটেল আসলে আলোচনা করা হয়। আচ্ছা, ওকে, তাহলে আমি এই জিনিসটা বলছি যে এটা আপনাদেরকে আমি ওই ফ্ল্যাশেটের যে কোর্স কন্টেন্ট আছে ওখান থেকে আমি শেয়ার করতেছি। এমটিসিআর এর অফিসিয়াল সিলেবাস মাইক্রোটিকের ওয়েবসাইটে পাবেন। ওখানে যা দেওয়া আছে তাই আমরা কভার করব। তারপর আমি আলাদা করে এক্সপ্লেন আপনাদেরকে করে দিচ্ছি, এবং এর পরে ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনাদের হয়তো বা প্রশ্ন থাকতে পারে, আমাকে আরেকটু সময় দিন। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আমাদের 16 থেকে 20টার মতো ক্লাস লাগে, যেখানে আমরা মাইক্রোটিকের এমটিসিটাকে শেষ করি। সেটা যদি 12-13 দিনে শেষ হয় ভালো, অনেক সময় 14 দিনও লেগে যায়। এরপরে সিসকো ম্যানেজেবল সুইচে একটা দিন প্রয়োজন হয়, আর ওএলটিতে 2-3 দিন সময় প্রয়োজন হয়। টোটাল 19 থেকে 20টা ক্লাস লাগতে পারে। বাট স্টুডেন্টরা যদি ভালো বুঝে বা ভালো শিখতে পারে, তাহলে তাড়াতাড়ি শেষ করা যায়। এখানে ক্লাসের একটা ওভারভিউ দেওয়া আছে।
কোন ক্লাসে কি শিখবো সেটারও একটা লিস্ট আছে, এগুলো পরে পাবেন, দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটু আমি বলে যাই, তারপর আমি কন্টেন্টটাতে যাচ্ছি। এটা একটা নেটওয়ার্ক র্যাক বা সার্ভার র্যাক, এখানে অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস আছে। কেউ যদি আগে থেকে চিনেন ভালো, যারা চিনেন না তাদের জন্য একটু বলি। সেটা হচ্ছে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক কেবল, আশা করি এগুলো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে প্যাচ প্যানেল। এখানে এটা একটা সিসকো সুইচ। মডেলটা যদি ভালোভাবে দেখতে পারতেছেন, এটা আমি বলে দিই, 2960 ক্যাটালিস্টের 48 পোর্টের, 2960X যদি ভুল না বলি, ক্যাটালিস্টের 48 PDL, এই হচ্ছে মডেলটা যদি আমি ভুল না করি। একটা সিসকো সুইচ আছে। এটা ফাইবারের একটা প্যাচ কর্ড, মানে ফাইবারের হচ্ছে প্যাচ প্যানেল। এখানে বিভিন্ন ফ্লোরের বা বিভিন্ন জায়গা থেকে যে ফাইবার গুলো আসছে সেটার কানেক্টিভিটি বের হয়। এরপরে এখানে একটা F5 আছে। F5 এর নাম হয়তো বা অনেকে শুনবেন, লোড ব্যালেন্সার। মাইক্রোটিক দিয়ে লোড ব্যালেন্স করা যায়। এরপরে এটা হচ্ছে একটা সিসকো রাউটার, অনেক হয়তো বা দেখছেন, এগুলো ফ্রন্ট পার্টটা আর কি। এখানে হচ্ছে সিসকো একটা রাউটার আছে। আর হচ্ছে এরপরে এটা একটা সার্ভার, এখানে সিসকোর একটা নেক্সাস সুইচ, তার নিচে হচ্ছে একটা চেক পয়েন্ট আছে। এরপরে মাইক্রোটিকটা আছে, ছবিটা যদি এখানে আসে না আর কি। এরপর হচ্ছে মানে একটা নেটওয়ার্ক রেখে কি কি থাকে যারা আমরা জানি না তাদের জন্য বলতেছি আর কি। সো এই নেটওয়ার্ক রেখে যা যা জিনিস আছে, এই সবগুলা কাজ যখন আপনি জানবেন, তখন আসলে আপনি একটা নেটওয়ার্ক লেভেলে বা একটা টিম লিড করার মতো আপনি অ্যাবিলিটি রাখবেন, বা একটা কোম্পানির আপনি প্রধানও হতে পারবেন। ডিভাইস আরো থাকে, এটা আমাদের নেটওয়ার্ক র্যাক। আমি আপনাকে যদি পুরো ডাটা সেন্টারটা একটা ধারণা করে দেখাই, যেটা আমি ম্যানেজ করি বা যেটাতে আমরা কাজ করি, আমি একা না, এই হচ্ছে পুরো ডাটা সেন্টারটা। ঠিক আছে, এখানে দুইটা নেটওয়ার্কের র্যাক আছে, যেগুলো হচ্ছে নেটওয়ার্কের সব কমিউনিকেশন মেনটেন করে। তো ওখানে হচ্ছে আমি দুটাতে দুটা দুটা চারটা মাইক্রোটিক আছে, যেটা দিয়ে হচ্ছে অ্যাক্টিভ এবং প্রাইমারি সেকেন্ডারি করে রেখে কনফিগারেশন গুলা করা আছে, বা যেটা নিয়ে আমরা কাজ করি। ওকে, এই ছবিটা আপনাদেরকে কেন দেখাইলাম, কারণ একটু আগে ফ্ল্যাশ এটির একটা হচ্ছে ওরিয়েন্টেশনে আপনারা হয়তো বা দেখছেন যে আমাদের এখানেও কিন্তু এই যে আমরা প্রফেশনাল লেভেলে যে কাজ করি, এখানে যেরকম র্যাক থাকে, এরকম ক্লোজ না, যদিও ক্লোজ র্যাক আসলে দরকার নাই, বাট র্যাকের মধ্যে রেখে যে কাজ করা বা একটা প্রফেশনালিজম সেভাবে করে আসলে কাজগুলো শেখানো হয়, সেটা বোঝানোর জন্য আসলে উনি সেটা দেখাইছিল। সেই ছবিটা আমার এখানেও আছে, বাট জাস্ট জানার জন্য ছবিটা আমি এখানে আলাদা একটু করে এক্সপ্লেন করে রেখেছি। এখানে একটু ভালো মতো যদি দেখেন, ওই র্যাক গুলোর মতো যেটা রিয়েল লাইফ আমরা ইউজ করি, এখানে যে দুটা মাইক্রোটিক রাউটার আছে, এখানে সিসকো সুইচ আছে, একটা নামগুলো আমি লিখে দিচ্ছি যদিও, আপনি দেখলেই বুঝতে পারবেন, এগুলো আমরা রিয়েল টাইম কাজ করি। ওএলটি আছে, অনু আছে, আরো অনেক ডিভাইস এখন পরবর্তীতে অ্যাড হয়েছে, এই ছবিটা আগে নেওয়া। তো এগুলা দিয়ে আমরা ইনশাল্লাহ রিয়েল টাইম শিখবো। আচ্ছা, যারা প্রথম দিনে কাজ শিখে ফেলতে যাচ্ছেন তারা একটু ওয়েট করেন, তাদের সাথে আমি একটু পরে আলোচনা করতেছি। আমি আগে আমার যেটা মূল কাজ সেটা শেষ করব। কারণ আপনি হয়তো বা জানেন যে এটা একটা ওরিয়েন্টেশন কোর্স। ওরিয়েন্টেশন হচ্ছে আমরা কি শিখবো কি জানবো এই রিলেটেড বিষয় আসলে শেখানো হয়। আশা করি আপনাদের বোঝার ভুল থাকলে সেটা শুধরে নেবেন, আমার অনুরোধ থাকবে। আর তারপরে যদি আপনাদের এরপরে কিছু জানার থাকে সেটা আমি জানাবো। যেমন এখানে লেসন 1 থেকে যেটা লেখা আছে, এটা পরবর্তী ক্লাস যেদিন শুরু হবে সেদিন থেকে পড়াবো। আজকে হচ্ছে কিভাবে পড়বেন, কি পড়বেন, কেন করবেন, এই জিনিসগুলো আসলে শেখানো হয়। তো আশা করতেছি যে মানে আপনারা জিনিসটা বুঝবেন এবং সেই অনুযায়ী ক্লাসটাতে থাকার চেষ্টা করেন। ওকে, তো মাইক্রোটিকের এমটিসিএন এমটিসিআরই প্রথমে আপনাদেরকে বলে আসছি, এটার ম্যাক্সিমাম জিনিসই কভার করব। এখানে যেমন লেসন 1টা দেখেন, যেটা আমি বলছি প্রিরিকুইজিট লাগে, অর্থাৎ আইপি অ্যাড্রেসিং আপনি কিভাবে শিখবেন, আইপি অ্যাড্রেস কি, IPv4 IPv6 এর মধ্যে পার্থক্য, সাবনেটিং কিভাবে করতে হয় যেটা খুব ইম্পর্টেন্ট, পাবলিক আইপি প্রাইভেট আইপি রেঞ্জ, এই জিনিসগুলো কিভাবে শিখবেন, করবেন, কাজ করবেন, এগুলো যাবতীয় জিনিস সম্পর্কে আমরা ধারণা দিব। এরপর হচ্ছে মাইক্রোটিক রাউটারের ইন্ট্রোডাকশন, অর্থাৎ মাইক্রোটিক রাউটার হয়তো বা আগে থেকেই চিনেন, বাট মাইক্রোটিক রাউটারটাকে একটু আহ সম্পর্কে ধারণা দেওয়া হবে। আপনি মাইক্রোটিকটা চাইলে কম্পিউটারে ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করবেন, মাইক্রোটিকের লাইসেন্স গুলা কি কি, কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়, সেই বিষয়ে আমরা জানবো। এখানে একটু ডিটেল ভাবে বলা আছে, যদি খুব সুন্দর করে বাংলায় বলা আছে, আপনি লাইন বাই লাইন পড়লে আসলে বুঝতে পারবেন। তারপর আমি একটু এক্সপ্লেন করে যাচ্ছি। এরপরে লেসনে আছে হচ্ছে ল্যান 1 কিভাবে আমরা কনফিগারেশন করতে পারি। ল্যান 1 বলতে আমরা বুঝাই হচ্ছে, আপনি আইএসপি থেকে ইন্টারনেট নিলেন বা আইআইজি থেকে আপনি ইন্টারনেট নিলেন, সেটা আপনি আপনার ক্লায়েন্ট সাইডে কিভাবে দিবেন বা সেটা কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে পিপিইউ দিয়ে আইপি দিবেন, ডিএসিপি দিয়ে আইপি দিবেন, বা স্ট্যাটিক ভাবে আইপি দিবেন, অর্থাৎ আইপি কনফিগারেশন বা নেটওয়ার্ক কনফিগারেশনটা, বেসিক কনফিগারেশন বলি এটাকে আমরা অনেক ক্ষেত্রে, এগুলা কিভাবে কোথায় কি বসাইতে হয় সেটা আমরা ইনশাল্লাহ শিখবো। ল্যান এবং ওয়ান রিলেটেড যে কনফিগারেশন গুলা সেটা আমরা জানবো। ওকে, এরপরে মাইক্রোটিকের একটা গুরুত্বপূর্ণ টার্ম যেটার জন্য মাইক্রোটিককে আমি চিনি, এটা হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য মাইক্রোটিক কিভাবে ব্যবহার করতে হয়
এবং এটার জন্য এটার জনপ্রিয়তাটা আসলে বেশি ছিল। এবং মাইক্রোটিকে অনেক ইজিতে আপনি ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন, যেটা আপনি অন্য কোনো ডিভাইস হয়তো বা ইজিলি পারবেন না, বা অনেক কস্ট দিয়ে আসলে কিনতে হবে। মাইক্রোটিক যদিও একটা রাউটার, বাট এই রাউটারের মধ্যে ব্যান্ডউইথ ম্যানেজার ফিচারটা আছে। অনেক রাউটারে কিন্তু ব্যান্ডউইথ ম্যানেজার ফিচার নাই, যেমন সিসকো রাউটারে আপনি সরাসরি পাবেন না। টুকটাক কিছু টেকনিক আছে, ওখানে আপনাকে আসলে ব্যান্ডউইথ ম্যানেজার ইউজ করতে হবে। এবং আমিও যদি বলি, আমাদের এতগুলো ডিভাইসের মধ্যে ব্যান্ডউইথ কন্ট্রোলার হিসেবে আমরা মাইক্রোটিককেই ব্যবহার করি। আশা করি ডাটা সেন্টারটা আপনারা দেখছেন, ওই অত বড় ডাটা সেন্টারও আমরা ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য মাইক্রোটিক ইউজ করি, কারণ মাইক্রোটিক ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য বেস্ট। ওকে, তো একটা কর্পোরেটে কিভাবে আপনি ব্যান্ডউইথ ম্যানেজ করবেন, সিম্পল কিউ দিয়ে কিভাবে ম্যানেজ করবেন, পিসি কিউ রিলেটেড কিভাবে ম্যানেজ করবেন, আমি টার্ম গুলা বলতেছি, যদি কারো জানা থাকে তাহলে বুঝতে পারবেন। আমরা ডে নাইট প্যাকেজ বানাতে পারি, দিনে একরকম ব্যান্ডউইথ, রাতে একরকম ব্যান্ডউইথ। শেয়ার্ড বা ডেডিকেটেড হচ্ছে ব্যান্ডউইথ কিভাবে দিতে হয়, ডেডিকেটেড ক্লায়েন্টকে বা আইপি কে যাতে স্লো না হয় বা প্রায়োরিটি আগে রেখে বাকিরা যাতে পায়। তারপরে হচ্ছে ম্যাক বাইন্ডিং রিলেটেড, অথবা আনঅথরাইজ আইপি যাতে ইউজ করতে না পারে বা ব্যান্ডউইথ বেশি টানতে না পারে, এই রিলেটেড কাজগুলো কিভাবে করতে হয় ব্যান্ডউইথ রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড, সেগুলো আমরা এখানে শিখবো। এরপরে এগুলো মাইক্রোটিকের ফিচার, মাইক্রোটিকের ভিল্যান ব্রিজ বন্ডিং কিভাবে করে সেটা আমরা দেখবো। আপনি আপনার আপস্ট্রিম থেকে আইআইজি, এফএনএ, জিজিসি, পিডিএক্স এগুলো কিভাবে আনবেন, কিভাবে ম্যানেজ করবেন, সেটা আমরা এখানে দেখাবো। ওকে, বাংলায় সুন্দরভাবে লেখা আছে। একটা আপস্ট্রিম বলতে বলছে, ধরেন আমি একটা আইএসপি রাউটারে ঢুকি বোঝানোর জন্য, তাহলে যারা একটু নতুন আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটা রাউটার। ওকে, এটা একটা আইএসপি রাউটার, এখান থেকে কি হচ্ছে, গ্রাহকদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। এখানে ওনার দুটো আপ স্ট্রিম আছে। ওকে, তাহলে এখানে দেখেন কিভাবে আইএজি, জিজিসি, এফএনএস, সিডিএন, বিডিএক্স আপনি আপনার রাউটারে আনবেন এবং সেখান থেকে আপনি আপনার গ্রাহকদেরকে দিচ্ছেন। সেম ভাবে এখানে আরো একটা আপ স্ট্রিম আছে, তা সেখান থেকে আইআইজি, জিজিসি, এফএনএ, বিডিএক্স এডিশনাল যে সার্ভিস গুলা, সেগুলা কিভাবে আপনি কনফিগারেশন করে আনবেন এবং সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টদেরকে কিভাবে এগুলা ডিস্ট্রিবিউট করে দিবেন প্যাকেজ আকারে, এটা আমরা এখানে শিখবো। এ তারপরে হচ্ছে বিভিন্নভাবে রাউটিং কনফিগারেশন। রাউটিং অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট নেটওয়ার্কিং এর সেক্টরে। রাউটিং, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, মধ্যে হচ্ছে ওএসপিএফ, বিজিপি কিভাবে এগুলো কনফিগারেশন করতে হয়, সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। আমি একটু তাড়াতাড়ি গো থ্রু করে যাই, কারণ এগুলো যদি আপনাদের কাছে আছে বাংলায় আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট একটু ধারণা দিয়ে আমি শেষের দিকে যাচ্ছি। ওকে, এরপর ফায়ারওয়াল কিভাবে কনফিগার করতে হয়। ফায়ারওয়াল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আইএসপি তে না হলেও কর্পোরেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার ইউজারদের অ্যাক্সেস কন্ট্রোল করা, কেউ কে ফেসবুক দিবেন, কেউ কি ইউটিউব দিবেন, রাত 12টার পর ইন্টারনেট অ্যাক্সেস কমায় দিবেন, বা একটা নির্দিষ্ট টাইমে শুধু অফিসিয়াল সাইট গুলো অ্যাক্সেস পাবে, এই ধরনের অ্যাক্সেস কন্ট্রোল রিলেটেড। অথবা আইএসপি তে একটা প্রয়োজন আছে, লগ সার্ভারে যে ডাটা পাঠাতে হয় সেটা কিভাবে আপনি কনফিগারেশন করবেন, সেটা আমরা এই জায়গায় শিখবো। এরপরে আমরা শিখবো হচ্ছে মাইক্রোটিক দিয়ে চাইলে আপনি লোড ব্যালেন্স বা ফেল ওভার করতে পারেন। সহজভাবে যদি বলি, একটু আগে একটা জিনিস দেখালাম না, যে একটা দুইটা আপ স্ট্রিম আছে আপনার বা দুইটা আইএসপি আছে, আপনি দুইটার মাধ্যমে একই সাথে পলিসি বেস রাউটিং করে একসাথে ভাগ করে দিয়ে চালাতে পারবেন এট এ টাইম, অথবা একটা ডাউন হলে যাতে আরেকটা দিয়ে অটোমেটিক আপ হয়ে যায়। এই রিলেটেড কনফিগারেশন গুলাকে আমরা লোড ব্যালেন্স বা ফেল ওভারের আওতায় বলে থাকি। যেমন ধরে নেন, কথার কথা, আমার বাসায়ও কিন্তু ম্যাকট্রিক রাউটার আছে, যেটা আমি আপনাদেরকে বলছি। পরে আমি আপনাদেরকে এগুলো আরো ডিটেল দেখাবো। প্রথম দিন জাস্ট আমি একটু ধারণার জন্য দেখাচ্ছি। আমার বাসায়ও কিন্তু দুইটা না, এখন আল্লাহর রহমতে তিনটা আপ স্ট্রিম আছে। পোর্ট খালি নাই দেখে একটা আপ স্ট্রিম আপ করতে পারতেছি না। এটা আমার বাসার রাউটার। দেখবেন ফিচারগত দিক থেকে মাইক্রোটিক সবগুলাই সেম, শুধু ইন্টারফেস কম বেশি হয়। আমার এখানে দুইটা আপ স্ট্রিম আছে, একটা একে একটা পাঁচে, দুইটাই পাবলিক আইপি দিয়ে কনফিগারেশন করা আছে। কিভাবে কনফিগার করলাম, কিভাবে এটা ম্যানেজ করি, এখানে লোড ব্যালেন্স, ফেল ওভার সবকিছুই কনফিগার করা আছে, আমি পার্সোনালি ইউজ করি। এগুলো ইনশাল্লাহ আপনারা শিখবেন, রিয়েল টাইমে শিখতে পারবেন। মানে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি বিষয়টা। কেউ যদি অফলাইনে না করে অনলাইনে করে, তাহলে হয়তো বা সে ভাবতে পারে যে আমি তো এগুলা ছাড়া শিখতে পারবো না, কিন্তু সেই ফ্যাসিলিটি আছে। আমি রিয়েল টাইম কনফিগার করে ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো দেখাবো, আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। সেই অ্যাবিলিটি আপনাদের জন্যই। একটা মানুষ বাসায় কখনোই তিনটা ইন্টারনেট কানেকশন রাখে না, সর্বোচ্চ দুইটা রাখতে পারে খুব ভিআইপি লোক হলে। আমার তিনটা ইন্টারনেট কানেকশন পর আলাদা করে আবার মডেম রাউটারও আছে, যেহেতু আমি কাজগুলো নিয়ে শিখাই, এই কারণে আমি এই ফেসিলিটিস গুলো আমার জন্য রাখছি বা অ্যাভেলেবেল করছি। তো এখানেও আমি রিয়েল টাইম আপনাদেরকে এই কাজগুলো দেখাবো। আমি এখন আমাদের ফ্ল্যাশেটির 11 এনভায়রনমেন্টে ঢুকি নাই, ওখানে ঢুকলে বাকিটা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপরে পিপি হচ্ছে আইএসপি রা ইউজ করে। একটু আগে আপনাদেরকে একটা আইএসপি রাউটার দেখাইছিলাম, এই যে একটা আইএসপি রাউটার। এখানে ধরেন অনেক অনেক বেশি গ্রাহক নাই, ধরেন 200টার মতো গ্রাহক আছে পিপিই, এরপরে হটস্পট আছে। এই 200 গ্রাহককে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন, এক একজনের এক এক ধরনের প্যাকেজ আছে, কারো 1 MBPS, কারো 5, কারো 15, কারো 20, কারো 30।
এগুলো আপনি কিভাবে ম্যানেজ করতেছেন, কিভাবে এরা ইউটিউব, ফেসবুক অ্যাডিশনাল সার্ভিস গুলা, ব্যান্ডেজ গুলা পাচ্ছে, এই রিলেটেড বিষয়গুলা আপনি এখানে শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পিপিই হচ্ছে মতোই হটস্পট আরেকটা জিনিস, এটা ওয়্যারলেস এর ক্ষেত্রে ইউজ হয়। যেমন ধরেন আপনার যাদের সরাসরি কেবল কানেক্টিভিটি নাই, মোবাইলে বা ডেস্ক ল্যাপটপে ইউজ করে, এরকম আপনি চাইলে ওয়্যারলেস এর মাধ্যমে আইএসপি সার্ভিসটা আমরা দিতে পারি। সেটা হচ্ছে আমরা হটস্পট সার্ভিস বলি। এই যে হটস্পটেও কিন্তু ইউজার কানেক্টেড আছে, এখানে এই মুহূর্তে এখানে ধরেন বেশি ইউজার নাই, 60টার মতো। এটা একটা পপ, আরো অনেক পপ আছে এআইএসপি। এখানে এক একজন দেখেন প্রায় অনেকদিন ধরে কানেক্টেড, বিদেশি দিন ধরে কানেক্টেড, এরকম একজনও আছে। তো এই ইউজার গুলাকে কিভাবে ম্যানেজ করতেছে, এরাও কিন্তু ক্যাশ ব্যান্ডউইথ পাচ্ছে, ইন্টারনেট পাচ্ছে। এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ হয়, এই যে নিচের দিকে ইউজার গুলো আছে, হটস্পটের ইউজার গুলা, এদেরও কিন্তু ক্যাশ ব্যান্ডউইথ আলাদা করে দিচ্ছি। সেটা পিপিইর মতো, পিপিই হচ্ছে ল্যানে আমরা ইউজ করি, আর হটস্পট হচ্ছে আমরা ওয়্যারলেস এর ক্ষেত্রে ইউজ করি, যেখানে আপনার কেবল দিয়ে নেটওয়ার্ক করা সম্ভব না। তো এই হটস্পট কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা আমরা শিখবো। এরপরে ভিপিএন, ভিপিএন আইএসপি তে কোনো কাজে লাগে না, এক্সেপ্ট আপনি যদি কোনো 2 নাম্বারই না করেন। আর কর্পোরেটের জন্য ভিপিএন খুবই প্রয়োজন। সাইট টু সাইট ভিপিএন অথবা ক্লায়েন্ট সার্ভার বেস ভিপিএন যদি লাগে, সেগুলো কিভাবে কনফিগারেশন করেন সেগুলো আমরা শিখবো। তবে আইএসপি তে ভ্যালিড কিছু রিজনে এখন ভিপিএন লাগে, সেটা পড়ানোর সময় বলবো, আমি এখন ডিটেলে গেলাম না। এখান থেকে হচ্ছে জিনিসগুলো পড়ে নিন, একটু জানতে পারবেন। এরপর রেডিও, মাল্টি পয়েন্ট রিং, ইপন, জিপন, ওএলটি, সেগুলো শেখানো হবে। আচ্ছা, এর অবশ্য এই ওএলটির আগে আসলে আমরা সিসকো ম্যানেজেবল সুইচ যে বেসিকটা সেটা শেষ করব। ওইটার কথা নিচে বলা আছে, একটু নিচে যাই আবার উপরে উঠতেছি। এই যে সিসকো ম্যানেজেবল সুইচ, আপনি সুইচের কিভাবে বেসিক কনফিগারেশন করবেন, ভিলেন কনফিগার করবেন, ট্রাঙ্ক কনফিগার করবেন, অ্যাক্সেস কোড কিভাবে কনফিগার করতে হয়, আইপি বসায়, গেটওয়ে বসায়, আগের কনফিগার মুছে ফেললেন, পাসওয়ার্ড অ্যাড করবেন, পোর্টের ডেসক্রিপশন অ্যাড করবেন, সুইচের নাম, এই ধরনের বেসিক যে কাজগুলো আমরা করি সিসকো সুইচে, এটা কিভাবে করতে হয় এটা বোনাস হিসেবে এখানে ইনশাল্লাহ শিখতে পারবেন। ওকে, এরপরে তো আছে আপনার ওএলটির কনফিগারেশন। ওএলটি তো যারা চিনেন তারা জানেন, যারা জানেন না এখন আসলে অতটা বেসিক মানে এক্সপ্লেনেশন আমি যাব না। ওএলটি হচ্ছে একটা ফাইবার সুইচ। আমরা মিডিয়া কনভার্টার দিয়ে একসময় নেটওয়ার্ক ম্যানেজ করতাম, এখন আমরা ওএলটি দিয়ে ম্যানেজ করি। ওএলটি তে সুবিধা হচ্ছে আমরা একটা ফাইবারকে 128টা ভাগে ভাগ করতে পারি। সহজভাবে বলতেছি, স্প্লিটারের কথা আমি এখানে আনতেছি না। তো একটা ফাইবারকে 128টা বা 64টা, বা অনেকে 1:4, মানে একটাকে 4 ভাগ করে, প্রতি চারকে আবার 16 করে করে ভাগ করে, যদি 64 হয়। 128 হলে আরো বেশি করে ভাগ করা যায় যদি প্রয়োজন পড়ে। স্প্লিটার বসায় বসায় এই ওয়েনিউ গুলা ম্যানেজ করে। মাঝখানে কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না, ক্লায়েন্ট এন্ডে পাওয়ার থাকবে আর আপনার এন্ডে পাওয়ার থাকবে। আবার মিডিয়া কনভার্টার যেরকম এক পাশে এ দিলে এক পাশে বি দিতে হয়, এখানে ওএলটিটাকে আপনি সরাসরি এ ধরতে পারেন। যারা টার্ম গুলা জানেন তাদের জন্য বলতেছি। মিডিয়া কনভার্টারে এর মতো ওএলটিটাকে আমরা ডিরেক্ট এ বলি। আর প্যাসিভ ডিভাইস অর্থাৎ ওএনইউ যেগুলো আপনি বসান সেগুলো সবগুলো বি। ক্লায়েন্টের পাশে সব বি বসে, আলাদা করে কোনো এ আলাদা করে রাখতে হয় না। অবশ্যই এটা অনেক ট্রেডিশনাল নেটওয়ার্ক, এখন আসলে এমসি এখনো আছে মিডিয়া কনভার্টার নেটওয়ার্ক, তবে নতুন যারা এই লাইনে আসতেছে এরা আস্তে আস্তে আর মিডিয়া কনভার্টার আসলে চিনবে না, কারণ এটা আসলে খুব একটা ইউজ হয় না। সেই ওয়েলটিটা আপনি কিভাবে কনফিগারেশন করবেন, ওই নিউ গুলা কিভাবে কনফিগার করবেন, এর মধ্যে ভিলেন করতে পারেন, পাওয়ার বেড়ে গেলে পাওয়ার কিভাবে ট্রাবল শুট করবেন, পাওয়ার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, বাটগেট কিভাবে করবেন, এই রিলেটেড বিষয়গুলা ওয়েলটি পার্টে আমাদেরকে শেখানো হবে। এছাড়া আরো কিছু অ্যাডিশনাল জিনিস মাইক্রোটিক আমরা শিখাবো, সেখানে বলা আছে। আপনারা একটু কষ্ট করে ট্রেনিং সেন্টার থেকে এই ফাইলটা নিয়ে নিবেন। এই ফাইলটাতে হচ্ছে আমাদের কি কি শিখাবো যাবতীয় সবকিছু বলা আছে। ওকে, আমার পরিচয় আমি আপনাদেরকে দিছি। মাইক্রোটিকের ট্রেনিং এ আমরা কি কি শিখবো বলছি, কিভাবে ক্লাস হবে সেটা আমি বলছি। আমি আপনাদের জাস্ট আর 2টা মিনিট সময় নিব, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দিচ্ছি। এই যে ফ্ল্যাশ এটিতে আমরা যে রাউটার গুলো করি, এই যে এই রাউটারটা, ঠিক আছে, আমি একটু ছবির সাথে মিলায় দেখাই যাতে আপনারা কনফিউজ না হন। এই যে এখানে 2টা রাউটার আছে, ঠিক আছে, রাউটার 1, রাউটার 2। এখানে এখানে দেখেন 3টা পোর্ট, এখানে 4টা পোর্ট। একটা 1 দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে। এই যে এখানে দেখেন 1, 2, 2, 3, 4, ঠিক আছে, 4টা পোর্ট চলতেছে। এগুলো রিয়েল লাইফ, মানে লাইভ আছে। যখন আমরা ট্রেনিং করি বা ক্লাস করি তখন হচ্ছে আমরা কাজ করি আর কি। এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে না, সব কানেক্টেড আছে, কানেক্টিভিটি ওকে আছে। এটা একটা রাউটার। সেম ভাবে আমাদের ধরেন এই যে আরেকটা কোর রাউটার, এটা কোর রাউটার 2। এই যে দেখেন এখানে 2টা পোর্ট কানেক্টেড, আরটা মানে সম্ভবত ডাউন আছে আর কি। ওইটা থেকে হচ্ছে এটা কানেক্টেড। এই রিয়েল ডিভাইসে আমরা সরাসরি বসে হচ্ছে কাজ করব বা কাজ শিখবো, ঠিক আছে। আর এগুলো আমি জাস্ট দেখালাম আপনাদেরকে। সুইচটা আমার এই মুহূর্তে চালু রাখছে কিনা আমি জানি না, আমি একটু দেখিনি, থাকলে আমি ওই সিসকো সুইচ যেটা আমরা শিখাবো সেটা আমি দেখাচ্ছি। একটু দেখিনি, দাঁড়ান, কি চালু আছে? হ্যাঁ, আমার সুইচটাও চালু আছে। ওকে, এটা কিন্তু কমান্ড লাইনে, এটা কিন্তু কমান্ড লাইনে কাজ করতে হয়।
পাসওয়ার্ডটা আমার দেখতে হবে। আচ্ছা, আমি এটা গ্রাফিক্যালটা আগে দেখাই। গ্রাফিক্যালি আমরা কাজ করব না, আমরা কাজ করব কমান্ড লাইনে। সিসকো সুইচ 4টা 8 দিয়ে করা আছে। পাসওয়ার্ডটা আমি একটু সাইডে নিয়ে দেখি, না তো আপনারা আবার দেখে ফেলবেন। ওকে, এই হচ্ছে আমাদের সুইচটা। ওকে, যেটা দিয়ে আপনারা রিয়েল টাইম কাজ করবেন। এটা সিসকো প্যাকেট ট্রেসারও আছে, প্যাকেট ট্রেসারও চাইলে আমরা এটা কাজ করতে পারি। এই হচ্ছে আমাদের সুইচটা। উপরে আইপি দেখলে বুঝতে পারবেন 103.120.165.233, এটাই পাবলিক আইপিটা। এই যে সুইচটা এই মুহূর্তে চলতেছে, ঠিক আছে, যেটা আমরা ওখানে ফিজিক্যালি দেখতে পাবো। এই সুইচটা চাইলে আমরা এখান থেকেও রিমোটলি কনফিগারেশন করতে পারি, কনফিগারেশন চেক করতে পারি। আর এটা যে কমান্ড লাইনে কনফিগার করতে হয় সেটাও দেখায়। আমি চাইলে এখান থেকে ঢুকতে পারবো, বাট সময় নষ্ট করবো না, যেহেতু আজকে আমরা সরাসরি কোনো কাজ করতেছি না। এখান থেকে যদি আমরা ধরেন টেলনেট করি, এই যে এটা হচ্ছে সুইচটা। এখান থেকে চাইলে আমরা কমান্ড বসা বসে কনফিগার করতে পারি। তাহলে আরো অনেক টুল আছে, ঠিক আছে, এই যে কনফিগারেশন গুলা করা আছে। প্রয়োজন অনুযায়ী আর কি কনফিগারেশন বাকি আমরা করি পরে। আপাতত বেসিক একটা কনফিগার রাখা আছে ভিলেন দিয়ে করা। তো অর্থাৎ ল্যাব যেটা ম্যাডাম একটু আগে দেখাইলো আপনাদেরকে, সেই ল্যাবটাই রান আছে, সেটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখালাম। ওকে, আর লাস্ট একটা ফাইনাল জিনিস দেখা আমি শেষ করি। মাইক্রোটিকের একটা ফ্রি সার্ভার আছে, ফ্রি মনিটরিং সার্ভার আছে, যেটাকে আমরা দা ডোট বলি। এটাও আমি আপনাদেরকে এখানে শিখাবো। এটা অনেক ট্রেনিং সেন্টারে শিখায় না, যেটা সত্য কথা, কারণ এটা থেকে কোনো প্রশ্ন আসে না, কিন্তু এটা সিলেবাসে আছে এমটিসিএন এর। এ অনেক এরকম একটা জিনিস, এটা মাইক্রোটিকের সাথে ফ্রি পাবেন। এটা থেকে প্রশ্ন না হইলেও এটা শিখলে আপনার কাজে দিবে। এখানে দেখেন আপনার মাইক্রোটিক রাউটারে কটা আপস্ট্রিম আছে, কোন পোর্ট দিয়ে কি পরিমাণ ব্যান্ডউইথ যাচ্ছে, আপনি রিয়েল টাইম এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে চাইলে ডাউন টাইম আরো যাবতীয় অনেক কিছু আমরা বের করতে পারি। এই টার্মগুলো হয়তো অনেকে জানতেন না, আজকের পর অনেকে জানবেন। এখানে ট্রেনিং না করলেও ভবিষ্যতে আপনি কাজ করতে পারবেন। আমার কখন কোন ডিভাইস ডাউন হয়েছে, কতক্ষণ ডাউন ছিল, সব ডিটেল আমি এখানে পাবো। ঠিক আছে, এই যেমন ধরেন একটা AG2 আমার 31 দিন ডাউন ছিল, এটা বন্ধ ছিল একসময়, বিল না দিয়েও অফ করে রাখা হয়েছিল, ইউজ করা হয় নাই। ঠিক আছে, তারপর ধরেন অ্যাডমিন সার্ভারটা 1 দিন ধরে ডাউন ছিল, 15 ঘন্টা ডাউন ছিল। এরকম যত রকম ডাউন টাইম রিপোর্ট আছে সব এখান থেকে পাওয়া যায়। এবং রিয়েল লাইফ এক জায়গা থেকে আপনি বসে সব দেখতে পাবেন। না, আরো অনেক ফিচার আছে, সেগুলো নিয়ে পরে বলবো। আজকে আমি আর আলোচনা করতেছি না, আমার আপনাদের সাথে আলোচনা এখানে শেষ। অথবা আপনাদের প্রশ্ন উত্তর পর্বে এখন আমি যাব। আমি আমার হচ্ছে হোস্ট পারমিশনটা চেঞ্জ করে নিলাম। আর ম্যাডাম আমাকে একটু হোস্ট করে দিবেন, আবার আমি আনমিউট পারমিশনটা দিয়ে দিই। সবার মিউট পারমিশন মানে আনমিউট পারমিশন দেওয়া নাই। ওকে, ঠিক আছে, আমাকে ধন্যবাদ একটু হোস্ট আপনাকে। করে দেন, আমি আনমিউট পারমিশনটা জাস্ট দিই, তারপরে আপনি হোস্ট হয়ে রাখেন। জি, আমি করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আমার নামের পাশ থেকে আমি কো হোস্ট আছি, কিন্তু হোস্ট করে দিবেন একটু। আচ্ছা, আমি করতে পারবো ম্যাডাম, আর করতে হবে না, আমি সবাইকে আনমিউট পারমিশন দিয়ে দিছি। তো আপনাদের এখন কি কি প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে কোর্সটা, এটা যেটা নিয়ে ব্রিফ করলেন আর কি, এই কোর্সটা করার পর কি আমরা হচ্ছে সিসিএনএ সার্টিফাইড এক্সামের জন্য কি মানে ফুললি প্রিপেয়ার্ড হব? সিসিএনএ না, এমটিসিএনএ। এমটিসিএনএ সার্টিফিকেট এক্সামের জন্য ফুললি প্রিপেয়ার হবেন, এবং আপনি চোখ বন্ধ করে পাশ করবেন। আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছা করে ফেল করবো, সেটাও করতে পারবেন না। প্রশ্ন অনেক সহজ হয় এমটিসিএনএ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাট এটাতে হচ্ছে সিসকোর একটা পার্ট দেখলাম, ওইটাতে আসলে সিসকো রিলেটেড কতটুকু কি থাকবে আর কি, একটু সিসকো কাইন্ডলি বলবেন? ম্যানেজেবল সুইচের বেসিক আপনাকে এই কোর্স কন্টেন্টটা দিয়ে দিবে, অর্থাৎ আমরা যে শিখাবো কি কি শিখাবো এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। একটু ট্রেনিং সেন্টারে চেয়ে নিন, এখানে বলা আছে আর কি কতটুকু বেসিক জিনিস শিখবো। একদম সিসকো কোর্স করায় ফেলবো বিষয়টা কিন্তু এমন না। সো সিসকো ম্যানেজেবল সুইচ কনফিগারেশনের বেসিক যা যা লাগে সেটা আমরা শিখবো এখানে। এখানে বলা আছে অবশ্য, আপনাকে দিয়ে দিবে ফাইলটা, এখান থেকে একটু দেখে নিন, এই জিনিসগুলো শেখানো হবে। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল।
সেটা হচ্ছে এই কোর্সে ওএলটি যে পার্টটা, মানে এক কথায় এই কমপ্লিট প্যাকেজ যেটা আপনারা নিয়ে আসছেন, এই প্যাকেজটা করলে কি আমি আহ মানে বিভিন্ন আইএসপি কোম্পানি থেকে জব করার মতো ক্যাপাবিলিটি অর্জন করব? অবশ্যই, কাইন্ডলি। অবশ্যই, 100%। যদি আপনি ক্লাস ঠিকভাবে করেন, বাড়ির কাজগুলো ঠিকভাবে করেন এবং প্রপারলি জিনিসগুলো শিখেন, অবশ্যই অর্জন করবেন। আচ্ছা, এবং যদি আমি যে আপনি, এটা, হ্যাঁ বলেন, জি জি বলেন, না না বলেন। আপনি যদি ফ্রেশার হন কোনো কারণে, যে আপনি এখন চাকরি করতেছেন না বা স্টুডেন্ট আছেন, আপনার আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে কোর্সটা যদি ঠিকভাবে কমপ্লিট করেন, আপনি 20 থেকে 25 হাজার টাকা স্যালারি একটা জব মাস্ট বি পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ আপনার রিজিকে রাখে। এখানে যে জি, জিনিসগুলো আছে এগুলো যদি প্রপারলি জানেন, আর যদি আপনার প্লাস সার্টিফিকেশনটাও নিয়ে ফেলেন। বুঝতে পেরেছি। মানে এই কোর্সটা যতটুকু বুঝলাম যে এটা হচ্ছে মাইক্রোটিক এর উপর বেশি আর কি ইয়ে করা। তো এটাতে মাইক্রোটি সিসকো, জি জি, সিসকো পার্টটা যে আমি মানে কম শিখছি বা আমার সিসকো পার্টে জানার কিন্তু ল্যাকিংসটা থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার জবে গেলে এটার উপর মানে প্রবলেম হবে কিনা, বা আলাদাভাবে তখন শুধু জাস্ট সিসিএন এর উপর কোনো কোর্স করতে হবে কিনা একটু যদি সিসিএন সাজেস্ট আলাদা কোর্স করতেন। আছে তো, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, যেটাকে আমরা সিসিএনএ বলি। এই কোর্সটাই আচ্ছা পুরোটা আচ্ছা। আপনি করতে পারবেন, আছে ফ্ল্যাশে দিতে করার সুযোগ। আপনি ওটাও ও করে আচ্ছা নিন, আচ্ছা, সমস্যা থাকবে না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, ওকে। বাকি যাদের প্রশ্ন আছে আপনারা করতে থাকেন, আমার কাছে হলে আমি উত্তর দিব। স্যার, আমরা কোশ্চেন পর্বে যাওয়ার আগে আমি একটু 5টা মিনিট আর সময় নিচ্ছি। হয়তো এই কোশ্চেন গুলো আসবে, সেজন্য আমি একটু ক্লিয়ার করে দিলে হয়তো সবার জন্য ভালো হবে। দেন দেন দেন, আমি স্টপ শেয়ার করে দিলাম। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর 5টা মিনিট সময় নিব। তার আগে একটু আমি বলি, আপনারা যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেনি, আপনাদের চ্যাট বক্সে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা বেশ কয়েকবার অলরেডি আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। কাইন্ডলি একটু যারা ইন্টারেস্টেড আছেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, এতে করে আমাদের প্রতিনিধিরা খুব সহজে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওকে, আমি আসি এখন। আমি একটা স্ক্রিনটা শেয়ার করবো, কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে আপনারা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন কিনা। আশা করি আপনারা সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই কোশ্চেন গুলো আসার আগে আমি একটু আপনাদেরকে রিপ্লাই করে দিই, এবং এই জায়গাগুলোতে কাইন্ডলি একটু মনোযোগ সহকারে আমাদেরকে রেসপন্স করবেন। কেননা এখানে যে বিষয়গুলো বলবো, মোর দেন আপনাদের এই জিনিসগুলো পরবর্তী সময় আপনারা অনেকে আমাদের কোশ্চেন করে থাকেন জয়েন করার পরও ক্লাসে। তো এই জায়গাগুলোতে একটু স্পেসিফিকলি আমি বলে দেই যে আপনাদের যদি আমরা অনলাইনে ক্লাস করাই, সেক্ষেত্রে আমাদের মোর দেন 20 থেকে 22টার মতো ক্লাস লাগে আপনাদের পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য। আবার অনেক সময় এটাতে একটু কমও লাগে, ডিপেন্ড করে ব্যাচ টু ব্যাচ। আবার আপনারা যারা অফলাইনে আসবেন তাদের আমাদের 15 থেকে 17টা ক্লাস লাগবে। এটা হচ্ছে ডিপেন্ড করে ব্যাচ টু ব্যাচ যে কয়টা ক্লাস আমাদের লাগছে, এটা কম বেশি হতে পারে। আচ্ছা, এখন আসি, স্যার যে প্রত্যেকদিন যে ক্লাসগুলো নিবে, তো সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেগুলো আপনারা কোথা থেকে পেতে পারেন? পরবর্তী সময় প্র্যাকটিস করতে গেলে ভুলে গেলে তখন আপনারা কি করবেন? তখন আপনারা আমাদের যে ভিডিও রেকর্ড গুলো ফাইল থাকবে, সেই রেকর্ড ফাইলগুলো আমরা আপনাদেরকে একটা ড্রাইভের মাধ্যমে এক্সেস দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে দেখে পরবর্তী সময় প্র্যাকটিস করতে পারবেন। আর প্রত্যেকটা ডকুমেন্টেশন ফাইলও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে দেবো ওই ড্রাইভের মাধ্যমেই। এখন আপনাদের যে আমরা এই পুরোপুরি যে 3 মাসের যে একটা কোর্স করাবো, তার জন্য আপনাদের কিন্তু সবারই অফলাইন করেন বা অনলাইন করেন, আপনাদের জন্য আলাদা স্পেসিফিকলি একটা একটা করে গ্রুপ দেওয়া থাকবে। সেই গ্রুপে 3 মাস পর্যন্ত আপনাদের যত ধরনের কোশ্চেন থাকবে, ক্লাস রিলেটেড, কোর্স রিলেটেড, বা ক্লাসে প্র্যাকটিস করতে যে কোনো ইস্যু হলে ওই গ্রুপগুলোতে আপনারা আলোচনা করে ওখান থেকেই সলিউশন নিতে পারবেন। আবার সরাসরি চাইলে স্যারকেও সেই সময় আপনি তাকে কল বা মেসেজ করে নিতে পারবেন। যদি স্যার ফ্রি থাকে অবভিয়াসলি ওই টাইমে স্যার রিপ্লাই করবে, অথবা স্যার আপনার কাছ থেকে সময় চেয়ে নিবে। এখন আসি যে আপনারা যে আমাদের কাছে কোর্স করবেন, পরবর্তী সময় কি আপনারা আমাদের সঙ্গে কানেক্ট থাকতে পারবেন কিনা, বা আপনাদের কোনো ইস্যু হলে সেগুলো আমরা কিভাবে রিসলভ করব। তো এই বিষয়টা আমি মুখে বলার থেকেও আমি যদি আপনাদেরকে সরাসরি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে যদি আমি নিয়ে যাই, তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। এটা আমাদের হচ্ছে সাপোর্ট গ্রুপ। এই সাপোর্ট গ্রুপটা মাধ্যমে আমরা অলওয়েজ আপনাদের সঙ্গে যুক্ত থাকব, এবং আমাদের এখানে যতজন ট্রেনার স্যার আছেন সব ট্রেনার স্যার অ্যাভেলেবল আছে, এবং আমাদের যত পার্টিসিপেন্ট আছেন সকল পার্টিসিপেন্টও মোটামুটি অনেকেই যুক্ত আছেন। এই গ্রুপটার মাধ্যমে আমরা আপনাদের সকল প্রকারের সলিউশন দিয়ে থাকি, সেটা যে কোনো ধরনের প্রবলেমের সলিউশনে হোক না কেন। আপনার আফটার কোর্স এই গ্রুপটার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।
ওকে, এখন আপনাদের আরেকটা যে ফ্যাসিলিটিস আমরা দিব সেটা হচ্ছে যে আপনি আসিফ স্যারের আন্ডারে ক্লাস করলেন। ওকে ফাইন, আপনার মনে হচ্ছে যে না আপনি আমাদের অন্য আরেকজন স্যারের ট্রেনারের আন্ডারে ক্লাস করতে চাচ্ছেন, আপনি সেটাও করতে পারবেন। তবে সেটা হতে হবে অবভিয়াসলি 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে করতে পারলে আপনারা ফ্রিতে করতে পারবেন, কিন্তু 1 বছর পর যদি করেন সেক্ষেত্রে আপনাদের তখনকার কোর্স ফি 60 থেকে 70% বেয়ার করতে হবে। সেটা কত পার্সেন্ট বেয়ার করতে হবে সেটা ওই টাইমে আপনাকে আমাদের প্রতিনিধি যার সঙ্গে যোগাযোগ করবেন উনি আপনাকে আপডেট করে দিবেন। আ- আর সাপোর্টের যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি স্যার বলে আমি বলেছি যে কোর্স চলাকালীন সময় আপনার 1-to-1 সাপোর্ট পেয়ে যাবেন। আর প্র্যাকটিসের যে বিষয়টা আমি কিন্তু যারা শুরু থেকে যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু আমি অলরেডি বলেছি যে আমাদের কিন্তু পাবলিক আইপি আছে। আপনারা সরাসরি আমাদের ডিভাইসে এই যে ডিভাইস মাইক্রোটিকের সিসিআর রাউটার আপনাদের জন্য আমরা এনেছি, তারপর ওয়েলটি আছে, সিসকো সুইচ আছে, এগুলোর মাধ্যমে আপনারা সরাসরি প্র্যাকটিস করতে পারবেন। সেটা অনলাইনেই করুন অথবা অফলাইনে এসে আমাদের লোকেশনে করুন। সেটা অফলাইন অনলাইন যে যে কোর্সে যুক্ত হন না কেন সকলের জন্যই উন্মুক্ত থাকবে। অবভিয়াসলি আমাদের এক্সেসের জন্য আমাদেরকে আগে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে এক্সেস টাইমগুলো জানিয়ে দিব। আপনাদের যে ক্লাসটা করাবো আমরা সেই ক্লাসটা হচ্ছে থাকবে অনলাইনে দুটো শিডিউলে, শুক্রবার শনিবার একটি শিডিউল থাকবে আর একটা এই শিডিউল আছে থাকবে তো সোমবার আছে এবং রাজ বুধবার। ভালো হইছে। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ওকে। আহ আর ক্লাসগুলো আমরা করাবো রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর যারা অফলাইনে করবেন তাদের জন্য একটা শিডিউলও অ্যাভেলেবেল আছে। তাদের শিডিউলটা হচ্ছে শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের ক্লাসটা আমরা করাবো। এবং সেগুলো কিন্তু যারা অফলাইনে আসবেন অবভিয়াসলি কিন্তু তাদের জন্য একটা করে মাইক্রোটিক ছোট রাউটার আমরা অ্যাভেলেবেল রেখেছি, আপনারা সেই রাউটার গুলো দিয়ে ক্লাস করতে পারবেন। আর আমাদের কাছে যদি আপনারা কোর্সটা করেন সেক্ষেত্রে আপনাদের যদি ইন্টার্নশিপ বলেন বা জব বলেন যেটা প্রয়োজন হবে আমরা সেইভাবে আপনাদেরকে সেইটার ফ্যাসিলিটিস দিব। এবং সেটা অবভিয়াসলি ডিপেন্ড করবে কিছু ক্রাইটেরিয়ার উপর, আপনি ক্লাস করেছেন কিনা, ক্লাসের ওয়ার্ক গুলো জমা দিয়েছেন কিনা, কত পার্সেন্ট ক্লাস করেছেন, এবং স্যারের ফিডব্যাক নিয়েই কিন্তু আমরা সবকিছু একটা জায়গায় আপনাদেরকে রিপ্লেস করে থাকি। কারণ আপনি ভালো না করলে সেই জায়গায় আমরা সেকেন্ড টাইম অন্য কাউকে রিপ্লেস করতে পারবো না। তো আমাদের সবকিছু মেনটেন করেই আপনাদেরকে একটা জায়গায় রিপ্লেস করতে হয়। এবং আমরা চেষ্টা করছি গত 8 বছর যাবত এইভাবেই আমাদের স্টুডেন্টদেরকে রিপ্লেস করার জন্য, এবং ভবিষ্যতেও সেইভাবে আমরা রিপ্লেস করে যাব। ওকে, এখন পেমেন্টের যে বিষয়টা, আমাদের যারা অ্যাডমিশনটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য থাকবে আছে ব্যাংক পেমেন্ট, মার্চেন্ট এবং পার্সোনাল বিকাশ, রকেট, নগদ, অফিসিয়াল। এই পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। আমি একটা মিস করে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা করবেন সেটার অবভিয়াসলি একটা ন্যূনতম ফি আছে। সেই ফিটা কত? যারা অনলাইনে ক্লাস করবেন তাদের জন্য 4,000 টাকা, যারা অফলাইনে ক্লাস করবেন তাদের জন্য 6,000 টাকা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এটাই, যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন এবং যারা আমাদের আজকের সেমিনারে যুক্ত আছেন, যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেব। এবং আপনারা যদি এখন সেমিনার চলাকালীন সময় অ্যাডমিশন কনফার্ম করেন তাদের জন্য আমাদের কোর্স ফিটা থাকবে 3600 টাকা। আর যারা আমাদের অনলাইনে, সরি, 3500 টাকা। আর যারা অফলাইনে করবেন তাদের জন্য থাকবে আমাদের 5,500 টাকা অফলাইন ফিটা। এবং সেটা আপনারা উইথিন 2টা ইনস্টলমেন্টে নিতে পারবেন যারা এখন মানে সেমিনার চলাকালীন অ্যাডমিশন কনফার্ম করবেন। বাট আবার মনে করেন যে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন বাট আগামীকালকে অ্যাডমিশন কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য থাকবে হচ্ছে আপনার 3700 টাকা অনলাইন ফি। এবং অফলাইন ফিটা থাকবে 5700 টাকা। এখানেও আপনারা 2টা ইনস্টলমেন্টে নিতে পারবেন। বাট এর বাইরে যারা যাবেন তাদেরকে আমরা রেগুলার যে কোর্স ফিটা বর্তমানে অ্যাভেলেবল আছে সেটাই নিতে হবে। যদি সেটা নিতে চান পুরোপুরি তাহলে 2টা ইনস্টলমেন্টে নিতে পারবেন। অথবা আপনারা যদি ওয়ান টাইম পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা ওই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। আমাদের অফিস লোকেশনটাতে আসি। আমাদের অফিসটা অ্যাকচুয়ালি কোথায়? আমাদের অফিসটা সহজ ভাষায় যদি আমি বলি, বসুন্ধরা সিটি শপিং মল আমরা সবাই চিনি, তার পিছনে যে 3 নাম্বার পার্কিং জোনের যে রোডটা আছে সেই রোডে ঢুকতেই হাতের ডানে প্রিন্স রেস্তোরাঁ, এটা 4 তলা। রোডের নাম হচ্ছে পূর্ণিমা সিনেমা হলের রোড। বর্তমানে মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের মাঝ বরাবর যে লিফটটা হয়েছে পশ্চিম সাইডে, লিফটের ঠিক সঙ্গের গলিটাই আমাদের অফিসের গলি।
ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি এখন আপনাদের কাছে কোশ্চেনের পর্বে চলে যাচ্ছি। আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেন গুলো রিপ্লাই করার জন্য। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা ম্যাম, আমি এই যে ওরিয়েন্টেশন ক্লাস চলাকালীন যদি আমি রেজিস্ট্রেশন ফর্ম কনফার্ম করি, ফার্স্টের যে ক্লাসগুলো আমি ক্লাস করতে চাচ্ছি হচ্ছে অফলাইনে, তো জি, ফার্স্টের ক্লাসগুলো আমি করতে পারবো না। সেক্ষেত্রে কি আমি কি অন্য সুযোগ সুবিধা পাবো কিনা, যে মেকআপ আমি আপনার ক্লাসের জন্য? কোশ্চেনটা বুঝতে পারিনি যে আপনি অফলাইনে ক্লাস করবেন কিন্তু আজকে জি ম্যাম। অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন না, এরকম কোনো কিছু জানতে চাচ্ছেন? না, যদি অ্যাডমিশন কনফার্ম করি কিন্তু আমি প্রথমে যে ক্লাসগুলো ওগুলো আমি করতে পারবো না আর কি, না আমি পরবর্তীতে আর কি আমি একটু আমার জবের কারণে হচ্ছে আমি প্রথমে আচ্ছা, গিয়ে আমাদের ক্লাসগুলো করতে পারবো। আমাদের ক্লাসটা কিন্তু হচ্ছে আপনার শুক্রবার করে হবে। তো যারা অফলাইনে করবেন তাদের ক্লাসটা 3 তারিখ, আর যারা অনলাইনে করবেন তাদের ক্লাসটা 4 তারিখ থেকে শুরু হবে। তো আপনারা যারা ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন অবভিয়াসলি এই তারিখ থেকে ক্লাসে যুক্ত হবেন, এই চিন্তা নিয়ে আপনাদেরকে জয়েন করতে হবে আমাদের কোর্সটিতে। ও আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে জি, আর মানে আপনি যদি মনে পরবর্তী করেন বেঁচে যে ভর্তি আপনি হওয়ার। অফলাইনে সরাসরি আসতে পারছেন না, তো সেক্ষেত্রে যেহেতু সেম ট্রেনার স্যারই ক্লাস নিবে, আপনি স্যারের সঙ্গে কথা বলে ওই ক্লাসগুলো অনলাইনে মেক ওভার করে নিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, অফলাইনটাও আপনি বুঝতে পারবেন খুব ইজিলি। তাহলে ম্যাম আমি যতদিন অফলাইনে আজকে আমার সমস্যা হচ্ছে, ততদিন কি আমি অনলাইনে এটা চালিয়ে যেতে পারবো ma'am? জি, অনলাইনে চালিয়ে যেতে পারবেন, এবং আপনারা যারা অফলাইনে করবেন তাদের নিশ্চিন্ত হওয়ার জন্য আরেকটা বিষয় বলি, এট এ টাইম আমরা জুমটাও কানেক্ট করে দেই। তো আপনি যেখানেই থাকেন না কেন, যদি আপনি নাও অ্যাটেন্ড করতে পারেন ওই টাইমটাতে ক্লাসে, আপনি অফলাইনের ক্লাসটাই ওই টাইমটাতে বসেই করে ফেলতে পারবেন। আচ্ছা ম্যাম। জি, আশা করি আমি হ্যালো, আপনাকে আসসালামু ক্লিয়ার করতে আলাইকুম। পেরেছি। কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি আপনাদের এই প্লাস আইটি থেকে 2024 সালে কোর্সটা করছিলাম, কিন্তু ঠিকঠাক মতো এই যে সুজন ভাই ছিল, পরবর্তীতে 1 মাস করার পরবর্তীতে মানে আর ক্লাসও হয় নাই। 2024 সালে ক্লাস এরকম কি হয়নি এটা এরকম, হবে নাকি? 2024 সালে ক্লাস হয়নি যদি আপনি এটা বলে থাকেন তাহলে আপনি হয়তো মিস্টেক করছেন, আপনি হয়তো নিজে ক্লাস করেননি। বাট যেহেতু ওই টাইমটাতে আমি নিজে ইনক্লুডিং ছিলাম এবং আমি নিজে ইনচার্জ ছিলাম কোর্সের, তো সেক্ষেত্রে এতটুকু আমি বলতে পারি যে আমার হাত দিয়ে এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে তাদের কোনো ক্লাস হয়নি বা একটা ক্লাস মিস গিয়েছে, কোর্স পুরো কমপ্লিট হয়নি। না, আমি তো কন্টিনিউ ছিলাম সব ক্লাসে, না, আমার তাহলে কাছে আপনি হয়তো মিস ভিডিওগুলো করেছেন। ছিল। বাট হতে পারে আপনি মিস করেছেন, বাট যেহেতু আমি নিজে ইনচার্জ হিসেবে পুরো দায়িত্বটা পালন করেছি এবং তখন আমি নিজে পুরো নেটওয়ার্কিং ডিপার্টমেন্টটা সামলাতাম, তো সেক্ষেত্রে আমি এতটুকু আপনাকে আমি শিওর করতে পারি যে হয়তো কোনো একটা মিস গাইড হয়েছেন কিন্তু না, ক্লাস হয়নি মিসগাইড এরকম। বলতে কি আপনার অনেকে পেমেন্ট দেয় নাই, হাফ পেমেন্ট দেওয়ার পরে বাকি পেমেন্ট গুলা দেয় নাই। তো আমি তো পেমেন্ট পুরোই দিয়েছিলাম। সো আপনি পেমেন্ট করেছেন পরবর্তীতে, তাহলে আপনি ক্লাস কেন করেননি সেটা তো আপনি বলতে পারবেন তাই না? কেন এমন না, কোনো ব্যাচ যায় নাই পরবর্তীতে ওই যেখানে গ্রুপ ক্লাস থেকে কমপ্লিট আমাকে, করা হয়নি। না না, ওই গ্রুপ থেকে তো আমাকে ইয়ে করে দিছিল, তো আমি কিভাবে না না ক্লাস না, করবো? আপনি তাহলে হয়তো বললাম না যে মিসগাইড হয়েছেন, ওই গ্রুপ থেকে রিমুভ করে আপনাকে অবভিয়াসলি নতুন একটা গ্রুপে ইনক্লুড করা হয়েছে যেটা আপনি খেয়াল করেননি। না না, এটা তো সম্ভব না আপনি একটু চেক করেন, হ্যাঁ আপনি একটু চেক করেন তাহলেই হবে। হ্যাঁ, আপনি আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন, উনি আপনাকে বলে দিবে আপনি কি আপনার কি প্রবলেম হয়েছে। না, এটা কি আগের মতো হবে নাকি, এটা জিজ্ঞাসা করছিলাম। আগের মতো কেন হবে? আগের মতো তো কখনো হয়ই নাই যে ক্লাস হয়নি, এটা তো হওয়ার একটা রিজন থাকতে হবে যে ক্লাস হয়নি। আপনি বললে তো আমি এটা মানতে পারছি না, কেননা যেখানে আমি 3 বছর প্লাস আছি এবং 3 বছরে একটা ক্লায়েন্ট আমাকে বলতে পারবে না যে ক্লাস হয়নি, তাও আবার সুজন স্যারের ক্লাস, এটা বলাটা আসলে খুবই ভুল, মানে আমাদের জন্য মানে খুবই না, শুরুতে খুব হার্মফুল। ভালোই ছিল, বাট কিছু কেননা সুজন ডিউর স্যার ক্লাস কারণে নেয়নি এই বা লাস্টে আসিফ স্যার ক্লাস প্রবলেমটা নেয়নি, হয়েছিল। এইটার রেকর্ড
মানে আমাদের ফ্ল্যাশ আইটির ইতিহাসে নেই বললেই চলে। আমরাও যদি কখনো এক দুইটা ক্লাস বাই এনি চান্স ডিলে করে ফেলি, ওনারা নিজেরা নিজ দায়িত্বে ক্লাসগুলো নিয়ে নেন। আর সুজন সুজন স্যার তো অনেক ভালো দিছিল, বাট মাঝখান দিয়া আমি তো ওই যে বললামই, অয়েল আপনাকে হয়তো অন্য একটা গ্রুপে অ্যাড করা হয়েছিল যেটা আপনি খেয়াল করেননি। অয়েলটির ক্লাসগুলা মিস হয়েছে। পরবর্তীতে আর ওই গ্রুপে কোনো ছিল না। স্যার আপনি কাইন্ডলি একটু আপনার হোয়াটসঅ্যাপটা চেক করে থাকবেন। যদি আপনার 24 সালের হোয়াটসঅ্যাপটা এখন পর্যন্ত চালিয়ে থাকেন, তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন। কেননা এরকম এখন হোয়াটসঅ্যাপটা পর্যন্ত আজকে কোনো 10 ব্যাচ বছর হয়নি। যাবত চলতেছে, কিন্তু আমি মোবাইল চেঞ্জ যত আমি করছি। শুনেন, আমি হচ্ছে 21 নাম্বার ব্যাচ থেকে এখন পর্যন্ত রানিং আছি। 21 নাম্বার ব্যাচের পর থেকে একটা ব্যাচ এমন হয়নি যে সেখানে একটা ব্যাচের একটা সিঙ্গেল ক্লাস বাদ আছে। প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা ক্লাস কিওর, প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা মানুষের সার্টিফিকেট কিওর আছে। আচ্ছা, ওইটা কত বেশ ছিল আমারটা দেখি একটু। সো আপনি একটু হোয়াটসঅ্যাপটা চেক করলে আশা করি আপনার যে প্রবলেমটা আছে সেটা আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। অথবা আপনি এই যে এই যে একটা নাম্বার আছে আমার নাম্বার, এটা একটু নোট ডাউন করে নেন। আর এই যে একটা নাম্বার আছে, এই যে এই নাম্বারটা, এই দুইটা নাম্বারে একটা নাম্বার একটু যোগাযোগ করিন। আমি অথবা উনি আপনাকে কি প্রবলেম হয়েছে আপনার সেটা আমরা জানিয়ে দিব, বা কেন আপনার এই প্রবলেমটা হলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি কাইন্ডলি একটু বলবেন? যিনি বলছিলেন যে ক্লাস করতে পারেননি, সুজন স্যারের ক্লাস। হ্যালো, চলে গেছে মনে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? যিনি মানে ক্লাস বলছেন যে আমাদের ক্লাস দেওয়া হচ্ছে না বা করতে পারেননি, ঠিক আছে? তো একটু কাইন্ডলি আপনার নাম আর আমাকে একটু ফোন নাম্বারটা একটু কাইন্ডলি আপডেট করবেন। কারণ আসলে এটা তো আসলে খুব একটা মানে অযৌক্তিক কথা যে আমরা ক্লাস দিয়ে ক্লাস মানে রাখছি না, এরকম তো খুব আমাদের কখনোই হয় না। তো কাইন্ডলি আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করবেন প্লিজ চ্যাট বক্সে। আমার ফোন নাম্বারটা তো শেয়ার করছিলাম। জি, আপনি চ্যাট কাইন্ডলি বক্সে আপনি আপনি চ্যাট চ্যাট বক্সে বক্সে শেয়ার শেয়ার করবেন। করে রাখুন, তাহলেই হবে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাডাম, কোশ্চেন। আমাকে একটু জি শেয়ার করার অনুমতি দেন। আপনি একটু এটা অফ করেন, আমি একটু কথা বলতে চাইতেছিলাম। জি। আপনি শেয়ারটা একটু অফ করেন। আচ্ছা, আমি একজনের বিচ্ছিন্ন ঘটনার উপরে আসলে জিনিসটা বলবো না আর কি। আমি ওনাদের সাথে 2 বছরের উপরে আছি। সো আমি অন্যটা জানি না, আমি আমারটার কথাই জাস্ট আপনাদেরকে বলতেছি। আমি এই পর্যন্ত যতগুলা ব্যাচ পড়াইছি, ওকে, আমি যেমন 33 নম্বর ব্যাচ থেকে পড়াই। আমার প্রতিটা ব্যাচের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স আমার কাছে আছে। বহু স্টুডেন্ট এমন আছে যে একটা ক্লাসও করে নাই বা 3টা ক্লাস করে আর আসেই না, এরকমও আছে। তো এখন আসলে যেহেতু আমার ব্যাচে নাই, তো ওনার স্টুডেন্ট বলতে পারবো না, বাট বাকিরা কনফিউজ না হওয়ার জন্য আমি বলতেছি। 33-এর পরে যেমন 40, 40-এর পরে 44, প্রতিটা ক্লাসের রেকর্ড আছে। কে ক্লাস করছে কে ক্লাস করে না, শেষ ক্লাস পর্যন্ত রেকর্ড রাখা হয়। তো আসলে এখন যদি এটা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে, কারণ এরকম আশা করি ইনশাল্লাহ করার কথা না, বাট আমার নলেজ আমি দেখি নাই যে ক্লাস দেয় নাই বা ক্লাস হয় নাই। অবশ্যই ক্লাস দেওয়া উচিত বা ক্লাস দিছে। এখন উনি হয়তো বা যেটা মিসগাইড হয়েছে বা যেটা ভুল হয়েছে, মানে ফোন দিয়ে কথা বলতে পারতো। কারণ এখানে আসলে তো ওনারা প্রতারণা করতে বসে নাই। চাইলে ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা কথা বললে বুঝতে পারবেন। আর এজ এ ট্রেনার আমি জাস্ট আমার দিকটা তুলে ধরলাম। আমি ম্যাক্সিমাম অনলাইন ক্লাস নিই, অফলাইন আমি কম নিই। তো আমার প্রতিটা ক্লাসের অ্যাটেন্ডেন্স আছে। যেগুলো চালমান আছে ওগুলো তো এখন শেষ হয় না, বাট যেগুলো শেষ হচ্ছে প্রতিটা ক্লাসের আমার অ্যাটেন্ডেন্স টাইম টু টাইম এখানে রাখা আছে। কে কয়টা ক্লাস করছে, কয়টা ক্লাস আসছে, সবগুলো ক্লাসই হয়। ম্যাক্সিমাম যেটা হয়, মাঝে মাঝে কিছু স্টুডেন্ট আর আসে না। যেমন ধরেন এখানে 5টা স্টুডেন্ট কাটা, এরা স্টুডেন্ট আর আসেই নাই। স্যার হয় আপনার পেমেন্ট ওই করে। স্লাইডটা দেখা যাচ্ছে না, কাইন্ডলি যদি একটু শেয়ার করে নিতেন। আচ্ছা আচ্ছা, সরি সরি। এখন দেখা যায়? জি জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, কথাগুলো তবে শুনছেন। বললাম যে আমার প্রতিটা ব্যাচেরই যতগুলো ব্যাচ, আমি 33 থেকে পড়াই, প্রতিটা ব্যাচের স্টুডেন্টদের ইনফরমেশন ইনফরমেশন অন্য পেজে আছে, ফোন নাম্বার সহ, এবং তাদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট সব কিন্তু থাকে প্রতিটা ব্যাচে যে পড়াই দিছি। এটা এমন না যে হুট করে আমি এখন বানায় ফেলছি। ঠিক আছে? যেগুলো রানিং আছে ওগুলো তো শেষ হয় নাই, যেগুলো শেষ হয়েছে প্রত্যেকটা ব্যাচের অ্যাটেন্ডেন্স আছে। এমনও পার্সন আছে 3টা ক্লাস করে বা 2টা ক্লাস করে আর আসেই না, এরকম অনেক স্টুডেন্ট আছে। এখন ওনার ক্ষেত্রে কি হয়েছে আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট এমন হওয়ার ইনশাল্লাহ সুযোগ নাই যে আপনি টাকা দিচ্ছেন আপনার ক্লাস দেয় নাই। প্রতারণা করলে তো ট্রেনিং সেন্টার নিজের লস। ঠিক আছে? ওনারটা উনি সুরাহা কেন করে নেয় নাই এটা আমি নট শিওর,
বাট আমি আমার যে ক্লাসগুলো আমি নিই বা আমার ক্লাসে থাকে প্রতিটা ক্লাসে স্টুডেন্ট নাম সহ রেকর্ড আছে, যাতে কেউ ক্লাস করে না করে বলতে পারে যে আমি ক্লাস করছি বা আমি ছিলাম। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে দেখবেন 33%-এর বেশি ক্লাস করে না, এরপরে চলে যায়। ওনারাই অ্যাটেন্টিভ থাকে না বা অ্যাসাইনমেন্ট জমা দেয় না, ক্লাসে কাজ দিলে করে না, এরকম হইতে পারে। ওনার ক্ষেত্রে না ঘটনা জানি না, স্যার, স্যার যেহেতু ঠিক আছে, কারণ আমি বলি স্যার একটু। আমাকে একটু না বলার সুযোগ দিন। আমি আপনাকে বলার সুযোগ দিব, আমি আগে শেষ করতে চাই, কারণ আপনি বলতেন কথা শুনছি, যেহেতু আপনি মাঝখানেই বললেন তো এটা বেস সবাইকে নাম্বার দিতে হবে, একটু সময় দেন। বেস আচ্ছা, নাম্বারটা বলতে বলো আমাকে। বেস নাম্বারটা হ্যাঁ, বললে ব্যাচ তো যে নাম্বার কত বললে এটা বেস ট্রেনিং হলে। সেন্টার বলতে পারবে। আমার ব্যাচ নাম্বার গুলা অনুযায়ী আমার প্রতিটা স্টুডেন্ট রেকর্ড আমার জি, কাছে আছে। আমি সেজন্যই বলেছি যে ওনার কি হয়েছে আপনি ব্যাচ নাম্বার বলুন, এবং হচ্ছে আপনার নামটা, নাম্বারটা, ফোন মানে যে নাম্বারটা আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা দিয়ে রাখুন, আমরা আপনাকে আপডেটটা ম্যাডাম, আমি জানাবো, আমি কারণ একটা আমাদের মিনিট কাছে একটু তো শেষ করে আপডেট নিই, আছে। আমি শেষ করে নিই, আপনাদেরকে আবার কথা বলবা, যিনি কথা বলতে চান ওনার কথা বলার সুযোগ দিবে, যদি মাঝখানে উনি বলছে এই জন্যই বলতেছি। আমার এই একটা ব্যাচ ছিল যেখানে আমার প্রায় 11টা মতো স্টুডেন্ট 100%, মানে 90% বা 80% রূপে অ্যাটেন্ডেন্স ছিল, এবং সবচেয়ে ভালো একটা ব্যাচ ছিল তারা। এরা ক্লাস করে গেছে, মানে প্রতিটা ব্যাচের আমার ফ্ল্যাশের কাছেও আছে, ওনারা হয়তো বা দেখাতে পারবে যদি দেখতে চান। আমার প্রতিটা ব্যাচের আমার কাছে আলাদা করে লোকালি রেকর্ড আছে, কে কটা ক্লাস করছে, কটা ক্লাস আমি নিছি, কে অ্যাসাইনমেন্ট দিছে, কে দেয় নাই, এভাবে ডিজিটালি সব রেকর্ড এখানে সংরক্ষণ করা আছে। 33 থেকে আমি শুরু করছে, এখন মনে হয় আমার 63 নাম্বার ব্যাচ চলে। সবগুলো আমি পড়াই নাই, বাট এখানে কাউন্ট করলে মোটামুটি ধরেন 15-16টা ব্যাচ আমার হাত দিয়ে গেছে। প্রতিটা স্টুডেন্টের ডাটা এবং প্রত্যেকটা স্টুডেন্টের ফুল ডিটেলস, ফোন নাম্বার সহ এখানে আমার কাছে স্টোর করা আছে তাদের। আমার হাত দিয়ে এই পর্যন্ত প্রায় 300-র মতো স্টুডেন্ট বের হয়েছে ফ্ল্যাশ থেকে। তো ওনার পিছনে কথাটা এখন উনি হয়তো বা ক্লারিফিকেশন করবে বা ওনারা কথা বলবে। তবে আমি রিকোয়েস্ট করবো যে এই আলোচনাটা যদি পরে করেন, কারণ অনেকে বসে আছে, ওনাদের ট্রেনিং রিলেটেড প্রশ্ন আছে, ওনারা একটু শেষ করে তারপর আপনি আলোচনাটা যদি করেন, যিনি কমপ্লেন করছেন এবং ট্রেনিং সেন্টারে যারা আছেন এক্সিকিউটিভরা, তাহলে একটু ভালো হয়, কারণ অনেকে কষ্ট করে জি জি বসে আছে, মিসগাইড হবে। তো আমি চাচ্ছি না সবাই মিসগাইড হোক। ঠিক আছে, আমার মনে হয় আপনি একটু ওয়েট করেন, সবার প্রশ্নগুলো শেষ হয়ে গেলে আপনার সাথে একটু বসলো, কথা বললো, পরে আপনি সরাসরি কথা বলে নিবেন। সমস্যা হতে জি পারে, স্যার। মিসকমিউনিকেশন হইতে পারে, বাট আসলে এমন না যে আপনাকে ক্লাস দিবে না। ক্লাস না দিয়ে একটা যদি নেগেটিভ ইম্প্যাক্ট হয়, ট্রেনিং সেন্টারের লস, ট্রেনারদেরও লস। ঠিক আছে, তো ওকে, ঠিক আছে, আপনার কথা বলার সুযোগ দিবে, পরে বললেন। বাকিরা একটু তাদের প্রশ্নগুলো শেষ করুক, তারপর ইনশাল্লাহ আপনারা এখানে লাইভে কথা বলেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ওকে ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, বললাম ওয়ালাইকুম দাদা, আসসালাম, বলুন আপনি, কাইন্ডলি আপনার কোশ্চেনটা যে করুন। আমরা আমরা তো নতুন করে শিখতেছি, কিন্তু আমাদের তো অনেক প্রশ্ন থাকে, কিন্তু আমরা প্রশ্ন পাই না। এর উপর কোনো গাইডলাইন দেওয়া যাবে না? কি টাইপের কোশ্চেন থাকে আপনাদের বা কি টাইপের উত্তর পান না, আসলে সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু আপনাকে আমি যেমন এতটুকু মাইক্রোসফট আমরা শিওর জানি করতে না, পারি। এখনকার প্রশ্ন তো। হ্যাঁ, জি বলুন। যেমন মাইক্রোডিক সম্পর্কে আমার জানা নাই, কি কি কাজ থাকতে পারে, ওই সম্পর্কে আমার জানা নাই, কি কাজ থাকে। ওরকম প্রশ্নের একটা কি বই বা ওরকম একটা কিছু দেওয়া জি, হবে? অলরেডি আপনাদেরকে আমরা একটা পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপ এবং মেইলে আজকে থেকে শেয়ার, গতকাল থেকে শেয়ার করে রেখেছি, একটু কাইন্ডলি চেক করবেন। আর আপনি যদি না পেয়ে থাকেন, চ্যাট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করে রাখেন, আগামীকালকে আবার আমরা রিসেন্ড করে দিব। আর আর অনলাইনে ক্লাসটা কি ওই যে ভিডিও করে কি পাঠিয়ে দেওয়া হবে, যে পরে আমি বুঝার জন্য আবার হ্যাঁ, এটা দেখতে প্রত্যেকটা পারবো? ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। আমি স্যারকে একটু রিকোয়েস্ট করবো, স্যার আপনি যদি একটু কাইন্ডলি ড্রাইভটা দেখিয়ে দিতেন, আশা করি হয়তো অনেকের যে কোশ্চেন গুলো আছে এগুলো সলভ হয়ে যেত। আচ্ছা, এই যে দেখেন, এইভাবে আমরা ড্রাইভের এক্সেস গুলো আপনাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস বলেন, প্রত্যেকটা টুলস বলেন, কি কি প্রয়োজন আছে আপনাদের ক্লাসের জন্য, সবকিছু আপনাদেরকে আমরা এইভাবে ড্রাইভে দিয়ে থাকবো, এবং সেগুলো আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। আপনি কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, ম্যাডাম। জি, আর কোনো কোশ্চেন আছে আপনার? আমি আমি ভর্তি হওয়ার জন্য আমি ইচ্ছুক। আমি টাকাটা কিভাবে পাঠিয়ে দিব, ওটা কালকে পাঠিয়ে দিলে বা পাঠিয়ে দিলে হয়ে যাবে রেজিস্ট্রি? জি, আপনি আগামীকালকেও যদি পেমেন্ট করেন আপনার অ্যাডমিশনটি কনফার্ম হবে। আপনি কি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন?
না না, ওটা আমি করিনি, আমি মনে হয় অনলাইনে ঢুকে গেছি, ফিল আপ করি নাই। আচ্ছা, আপনার চ্যাট বক্সে দেখেন একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে। আপনি কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা ফিল আপ করে দিন। আমাদের প্রতিনিধিরা আপনাকে পেমেন্টের ডিটেলস থেকে শুরু করে কিভাবে পেমেন্ট করবেন সবকিছু ইন ডিটেলসে পাঠিয়ে দিবে। আচ্ছা, আর ওই ওই যে মাইক্রোডিকটা কি ছোট যে একটা মাইক্রোডিক আছে 4,000, ওটার মাধ্যমে কি আমাদের শিখাবে? স্যার, আমাদের ছোট মাইক্রোটিকও আছে, বড় মাইক্রোটিকও আছে। আপনাদেরকে আমরা সবকিছু একদম অনলাইনে প্র্যাকটিক্যাল বেসমেন্টেই শেখাবো। কোনো কিছু থিওরিটিক্যাল থাকবে না আপনাদের এই কোর্সের ভেতর। আর অনলাইনে ক্লাস কি প্রতিদিন হবে নাকি সপ্তাহে সপ্তাহে হবে? স্যার, আপনাদের অনলাইনে ক্লাসের ডেডলাইন হচ্ছে শুক্রবার শনিবার একটি ব্যাচ আছে, আর একটা হচ্ছে আপনার সোমবার এবং বুধবার। আপনার যেটা সুবিধা হবে আপনি সেই স্লটটাই নিতে পারবেন। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের ক্লাসটা করানো হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। জি, আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিন, ওখানে দেখেন সবকিছু লেখা আছে ইন ডিটেলসে। আপনি সিলেক্ট করে দিন যে কোন ডেতে ক্লাস করতে পারবেন, তাহলেই হবে। আচ্ছা, ক্লাস গুলো কবে থেকে শুরু হবে? ক্লাসটা আমাদের অনলাইনটা শুরু হবে 4 তারিখ থেকে, অফলাইনটা শুরু হবে 3 তারিখ থেকে। আচ্ছা, ধন্যবাদ। কালকে ক্যামেরা পরে আগে বাদ দিয়ে মাহি আগে দাঁড়া। এটা কিন্তু একটা কঠিন বিজনেস। বাসায় বসে কাজ করতে হবে। না তো ওখানে কেউ কেউ খারাপ জি, বলুন। ম্যাডাম, ওটা কি আমি ব্যবস্থা করতেছি, আমি ওটা ওটা ভর্তি হওয়ার জন্য আমার আচ্ছা, নিজস্ব ওই লাইন আছে, আমি নিজে চালাই। এখন আমার ঘাটতি আছে, আমি লাইনটা পরিচালনা করতে সমস্যা, এই কারণে আমাদের মাইক্রোডিক নিয়ে আমরা ম্যাকে লাইন চালাই। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনি একটু আপনার ডিটেলসটা চ্যাট বক্সে একটু শেয়ার করে রাখেন, অথবা রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে রাখেন। আচ্ছা, হ্যালো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কাইন্ডলি বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, পারভেজ হোসেন। জি, বলুন স্যার। আমি আপনার একজন টেকনিশিয়ান, ইলেকট্রিক টেকনিশিয়ান, পাশাপাশি আপনাদের যে আইটি এবং সার্ভার র্যাকের যে কাজগুলো মোটামুটি ধারণা আছে এবং করি বড় ভাইদের সাথে। তারপর আমি অনেকটা এক্সপার্ট হওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আর কি। আপনাদের যে অনলাইন তো আমরা প্রপারলি হাতে কলমে দেখা যাচ্ছে যে আমরা কাজটা করতে পারতেছি, কিন্তু আপনার যদি অনলাইন কোর্স করার পরে হোক বা আপনার কমপ্লিট হওয়ার পরে যদি আমরা চাই আপনাদের অফিসিয়াল ভাবে আসি কিছু কাজকর্ম আমরা প্র্যাকটিক্যাল আসি করার জন্য বা রিসাইকেল করার জন্য, এটা সম্ভব আছে কিনা? আপনি যদি প্র্যাকটিস করার জন্য আসেন অনলাইন ক্লাস করার পরও মোস্ট ওয়েলকাম। কিন্তু যদি ক্লাস করার জন্য আসেন সেক্ষেত্রে আপনাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে অফলাইন ফির সঙ্গে। হ্যাঁ, সেটা তো অবশ্যই বুঝতে পারছি। তো আপনার ঠিক অনলাইনটা আছে। একটা আর অফলাইনে ফি জি আরেকটা। জি জি। কিন্তু আপনি যদি শুধু প্র্যাকটিস করার জন্য আসেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো পেমেন্ট নিব না। শুধু আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে যে আপনি কখন আসতে চাচ্ছেন, কেননা আমাদের হচ্ছে শুক্রবার শনিবার একদম হার্ড শিডিউল থাকে, সকাল 9টা থেকে একদম রাত 10টা পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু ইনফর্ম করে আসতে হবে। আপনাদের ইনস্টিটিউশনের কি ওইখানে কি আপনারা স্টুডেন্টদেরকে কাজ শেখানো হয় না হাতে কলমে? জি স্যার, প্র্যাকটিক্যালি শেখানো হয়। আচ্ছা, এই যে এটা আমাদের আপনার ল্যাব। সাভার রেখে যে, হ্যাঁ এটা বুঝতে পারি আমাদের যে ল্যাব সাভার নেটওয়ার্কিং রেখে, এর। আর এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য ডিভাইস অ্যাভেলেবল আছে। হ্যাঁ এটা তো আপনার একটা সাভার র্যাক মানে সাভার রুম আর কি, কন্ট্রোল পুরোটা একটা ভবন হোক বা যে কোনো এটা স্যার আমরা কম্পিউটার, শুধুমাত্র ট্রেনিং ওয়াইফাই, করানোর। রাউটার। জি জি জি, আপনাদের ট্রেনিং করানোর জন্যই শুধুমাত্র এগুলো আমরা অ্যাভেলেবল করেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আমি ট্রাই করবো অ্যাটেন্ড করার জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি, কাইন্ডলি নেক্সট কারো কোনো ওকে, কিছু আসসালামু থাকলে একটু আলাইকুম। শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল কাদের বললাম। জি আমার প্রশ্ন হচ্ছে যে, আপনাদের এখানে যে আমি যে অ্যাটেন্ড করব বা জি, আমি কোনো কারণে একটা ক্লাস মিস গেছে, তখন এটার করণীয় কি? কোনো একটা ক্লাস যদি মিস করেন প্রথমে আমরা যে ভিডিও রেকর্ড ফাইলটা দিব সেটা আগে একটু দেখবেন কষ্ট করে। সেটা দেখার পর যেখানে
যেখানে আপনার সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না, আপনার যিনি ট্রেনার স্যার থাকবেন ওনাকে আপনি ইনফর্ম করবেন এবং ক্লাসের 10 মিনিট আগে একটু যুক্ত হবেন, পারলে উনি আপনাকে সেগুলো সলভ করে দিবেন। আচ্ছা। আর এখানে পেমেন্টটা কিভাবে দিব? মানে পেমেন্টটা যেমন ধর আমি ফর্মটা ফিল আপ করলাম বা জি করছি, তখন জি পেমেন্টটা কি একসাথে দিয়ে দিতে হবে নাকি দাফে দাফে দিতে হবে? যে স্যার, আপনি ধাপে ধাপেও দিতে পারবেন। আজকে বা কালকের মধ্যে যদি পেমেন্ট করেন, আজকে করলে আপনার কোর্স ফি অনলাইনে থাকবে 3500 টাকা, এবং সেটা আপনি 2টা ইনস্টলমেন্টে নিতে পারবেন। আর আগামীকালকে যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার কোর্স ফিটা থাকবে 3700 টাকা, এবং সেক্ষেত্রেও 2টা ইনস্টলমেন্ট নিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকতে হবে আপনার। আমি তো ফর্মটা ফিল আপ করলাম। জি, আপনার নামটা একটু বলবেন। এমডি কাদের। আচ্ছা, ঠিক আছে। ফর্ম ফিল আপ করছেন, যদি আজকে সেমিনার চলার সময় আপনি অ্যাডমিশন নেন, তাহলে 3500 টাকা পাবেন, মানে 500 টাকা discount পাবেন। আর যদি হচ্ছে আগামীকালকে করেন, সেক্ষেত্রে আপনি 3700 টাকা কোর্স ফি পাবেন। আর সেটা 2টা মানে দুইবারে আপনি অনলাইন ক্লাস করতে পারবেন। মাইক করে গেছে মাইক করে ঘুরে মাইক করে ঘুরে শিখাইবে আপনি হ্যাঁ বুঝতে পেরেছেন আমার কথা? ম্যাডাম আমি আপনার কথা বুঝতেছি না। আচ্ছা, আমি বলেছি যে আপনি যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন, আপনি যদি আগামীকালকে পেমেন্ট করেন, আপনার কোর্স ফিটা 3700 থাকবে, এবং সেটা আপনি 2টা ইনস্টলমেন্টেও পেমেন্টটা করতে পারবেন। 2 ধাপে পেমেন্টটা করতে পারবেন। প্রথমে আপনাকে 60% পেমেন্ট করতে হবে, সেকেন্ড পেমেন্টটা 40% করতে হবে। এখন কি বুঝতে পেরেছেন আপনি আমার কথাটা? হ্যালো? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। জি জি, বলুন। আচ্ছা, কাইন্ডলি নেক্সট কোশ্চেন করবেন, কারণ যদি নেক্সট কোশ্চেন থেকে থাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন। আচ্ছা, আপনাদের শুধু শুক্রবার করে ক্লাস নাকি? অফলাইনটা স্যার শুধু শুক্রবার। আর যদি আপনি অনলাইন করেন, সেক্ষেত্রে শুক্র শনি একটা স্লট আছে, সোম বুধ একটা স্লট আছে, আপনি যে কোনো একটি স্লটে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের মানে এটার সময় তো 3 মাস নাকি? জি স্যার, 3 মাস সময় লাগবে আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য। আচ্ছা, বিষয়টা তো আমি পার ডে মানে প্রতিদিন ট্রেনিং করতে পারবো এরকম কোনো অপশন আছে? আমি 3 মাস মানে অপেক্ষা না করে আমি 3 মাসের সময়টা আমি তাড়াতাড়ি সময়টা নিব। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেটা আমরা আমাদের পার্টিসিপেন্টদের ক্ষেত্রে করে থাকি, যাদের একদম ফুল পেমেন্ট ক্লিয়ার থাকে, আমরা স্যারের আন্ডারে আপনি ক্লাস করছেন, ওই স্যারের সম্পূর্ণ ভিডিও রেকর্ড ফাইলের এক্সেস আমরা আপনাকে প্রোভাইড করে রাখবো। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিও রেকর্ড ফাইলগুলো যদি দিয়ে রাখি, আপনি পার্ট বাই পার্ট আপনার সময় মতো করে করে দেখে নিবেন, আর যখন যখন ক্লাসগুলো হবে আপনি সেই অনুযায়ী ক্লাসগুলো করবেন। বুঝতে পারছি, বিষয়টা থেকে 3 মাস মানে প্রতি শুক্রবার করে করতে হলে অনেক দিন সময় তো আপনি কি সময়টাকে অনলাইনে আমি করতে চাচ্ছেন? আমি অনলাইন করতে যাচ্ছি। অনলাইনে করলে আপনার একদিন না, সপ্তাহে 2 দিন করে ক্লাস পড়বে। 2 দিন করে আমি আরো মনে করেন আপনার 3 মাস যে সময়টা আমি সময়টাকে কভার করতে যাচ্ছি, মানে কম সময়ে আমি করতে যাচ্ছি। স্যার, আসলে এর চাইতে কম সময়ে আমরা যে আউটলাইনটা থ্রো করেছি আপনাদের, এর চাইতে কম সময়ে এটা পসিবল না। ঠিক আছে, যদি করতে যাই তাহলে ঘোড়া ড্যাঙ্গে ঘাস খেতে হবে আমাদেরকে, যেটা পরবর্তী যেমন সময়ে ওয়ান আপনারা স্কাইয়ের সাথে কথা আমাদেরকে বলবেন। বলছিলাম, ওয়ান স্কাই সিস্টেমটা এমন ছিল, ওরা পার ডেলি আপনাকে আপনার 3 মাসের সময়টা আপনি ওরা চাইলে আপনি প্রতিদিন করেও করে নিতে পারবেন। এর আগে এরকম সিস্টেম পাইছিলাম, তো তখন সময়ের সুযোগ হয় নাই। আচ্ছা আচ্ছা, হতে পারে স্যার, আমাদের জানা নেই এরকম কেউ দিচ্ছে কিনা। বাট আমরা আমরা দিচ্ছি না, তবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাকে আমরা ভিডিও রেকর্ড ফাইল দিয়ে দিব, সেগুলো আপনি বসে বসে দেখে আপনি কভারেজ পুরোটা করে নিতে পারেন, এবং যখন ক্লাস হবে আপনি কি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আর স্পেশালি যদি আপনি 3 মাসের কভারেজ করতে চান, যে 1 মাসে কভারেজ করতে চান বা 1.5 মাসে করতে চান, সেটা আপনাকে পার্সোনালি করতে হবে, এবং সেটা ক্লাস আপনার প্রত্যেকদিন ক্লাস হবে। আচ্ছা, আমি সেটাই প্রতিদিনই ক্লাস করতে যাচ্ছি, সমস্যা নাই। কত টাকা পেমেন্ট করতে হবে? স্যার, এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এটা ডিপেন্ড করে আপনার কি কি শিখতে হবে, কি কি লাগবে, সবকিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব, তারপর আপনার হচ্ছে সেই ফিটা প্রদান করতে হবে। বাট এটা নেয়ার অ্যাবাউট অনেক হাই পেমেন্ট আপনাকে করতে হবে। আচ্ছা, সেটা নিয়ে ভাবনা নাই, বিভিন্ন সময় আমার তো সময় কভারেজ করতে হবে, এত সময় দেওয়া তো সম্ভব হচ্ছে না সব ক্ষেত্রে, সবার দ্বারা তো সম্ভব না সবকিছু হবে জি স্যার, সময় বুঝতে দেওয়া। পেরেছি।
জি জি, বুঝতে পেরেছি স্যার আপনার কথাটা। আমি কাইন্ডলি একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বারটা যদি একটু চ্যাট বক্সে শেয়ার করে রাখেন, আমি নিজে আপনাকে আগামীকালকে কল দিয়ে আমি এই বিষয়টা নিয়ে ইন ডিটেলস আপনার সঙ্গে না হয় আলোচনা করে নিব। যেটা আপনি পার্সোনালি যদি করতে চান আপনি সেটা করতে পারেন, আর যদি না করতে চান সেটা যদি গ্রুপের মাধ্যমে করতে চান সেটাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমার মেসেজ দিয়ে দিছি। জি, আপনি চ্যাট বক্সে আপনার নাম্বারটা একটু শেয়ার করে রাখেন, তাহলে হবে। ম্যাম আর একটা জি। কোয়েশ্চেন ছিল ম্যাম। জি জি, বলুন। ম্যাম আমাদের এই যে এখানে মানে পরবর্তী কোর্স ওইটা কবে থেকে চালু হবে ম্যাম এটা? পরবর্তী কোর্সে আসলে কোনটা চালু হবে, কবে থেকে চালু হবে, এই মুহূর্তে আমি এটা আপনাদেরকে জানাতে পারছি না। কারণ আমাদের শুধু মাইক্রোটিকে ক্লাস নেন 5 জন ট্রেনার স্যার আছেন, এবং সিসিএন এ ক্লাস নেন 9 জন, আর 4 জন ট্রেনার স্যার আছেন। তো দেখা যাচ্ছে যে মাইক্রোটিকের ব্যাচগুলো ঘুরে ফিরে যখন স্যাররা অ্যাভেলেবল হচ্ছে, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় আছে যে তাদের ব্যাচটা শেষ হয়ে যাবে, আমাদেরকে ইনফর্ম করে দেয়। আমরা তখন আবার নতুন ব্যাচ রেডি করি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি এক্স্যাক্টলি আপনাকে সময়টা বলতে পারবো না। সেটা ম্যাম এক আমি সপ্তাহ হতে পারে, কারণ সেটা কি আবার 2 সপ্তাহ পরেও হতে পারে। আমি তো অনলাইন করতে চাচ্ছি, মানে শুরুটা আর কি না, আমি অনলাইনে শুরু করে পরে আমি অফলাইনে কনভার্ট করতে পারি, এই জন্য আসছে না। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি অনলাইনে এসে শুরু করে পরবর্তীতে অফলাইনে আসতে চান, অবভিয়াসলি সেটা আমাদেরকে ইন ডিটেলস একটু আমরা কথা বলে নিব আপনার সঙ্গে। তাহলে আমাদের বিষয়টা জানা থাকবে, এবং সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। কেননা হুট করে যদি আপনি অফলাইনে আসেন, এক এক মানে এক অফলাইনের টপিক অনলাইনের টপিক দুইটা আলাদা ভাবে যায়। তো সেক্ষেত্রে আপনার জন্য যেন কোনো হ্যারাসমেন্ট না হয়। জি ম্যাম, আমি অফলাইনের ক্লাসটা হচ্ছে বেশি প্রিফার করতেছিলাম ওই জন্য। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। তমাল আছেন ম্যাম। আচ্ছা, আপনি কি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন? করি নাই, এমনি করবো না নাকি? আচ্ছা, আমাদের একটু এই পড়ে, পেপারটা আপনি খেলে। একটু পড়ে একটু ওই যে একটা কমেন্টের সেকশন আছে, মন্তব্য সেকশন, হ্যাঁ, ওখানে একটু আপনার যে বিষয়টা আছে সেটা একটু লিখে রাখবেন। জি ম্যাম। জি, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু শেয়ার করবেন দ্রুত, যেহেতু অলরেডি 11:30 বেজে গিয়েছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা যদি অনলাইনে কোর্স করি, কোর্স করার পরে আপনাদের এইখান থেকে যেমন মাইক্রোটেক ধরেন আমরা পিসিতে ইনস্টল করে দিলাম, যে অন্য অন্য যে প্রোডাক্ট গুলো আছে যেমন সিসকো আছে, ইউনিভার, সুইচ গুলো, এগুলা কিভাবে অ্যাক্সেস পাবো আপনাদের কাছ থেকে আমরা? আপনার কোশ্চেনটা একটু আরেকবার করবেন। বললাম যে মাইক্রোটেকের আপনার ওএসটা ধরেন আমরা পিসিতে ই করে নিলাম, ইনস্টল করে নিলাম, নেওয়ার পরে আমাদের যাদের মাইক্রোটেক নাই, না আমার মাইক্রোটেক আছে সমস্যা নাই, কিন্তু অন্য অন্য যে ডিভাইস গুলা, এই ডিভাইস গুলার অ্যাক্সেস কিভাবে পাবো আমরা? বা আমাদের আচ্ছা, নাকি, আমাদের তো মানে এত দামি দামি প্রোডাক্ট এই মুহূর্তে কিনা সম্ভব আপনি না। আপনি যখন মাইক্রোটিক করবেন, আমি তার মাইক্রোটিকের ভেতরে আপনাকে জুনিপার করাচ্ছি না, আমি তো আপনাকে মাইক্রোটিকে করাচ্ছি। আর না, ওই যে অন্যগুলা যে সাথে এখানে আছে, অন্যগুলা যে টাচ দিবেন ওই ক্ষেত্রে আর কি কি করার আছে আর কি? জি, ওএলটি সিসকো ম্যানেজেবল সুইচ যেটা, সেগুলো আপনাদেরকে রিয়েল ডিভাইসের অ্যাক্সেস দিয়েই ক্লাসগুলো করানো হবে। ও মাইক্রোটিকো রিয়েল ডিভাইসের অ্যাক্সেস দিয়েই আপনাদেরকে ক্লাসগুলো করানো হবে। আর আপনাদের না, যাদের এখানে প্র্যাকটিস তো করার মনে করেন যে আপনাদের এখানে দেখলাম যে একটা সার্ভার থেকে কি মাল্টিপল অ্যাক্সেস নেওয়া যাবে? স্যার কাইন্ডলি একটু ওনাকে একটু ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হয়। আপনি কি অফলাইনে ক্লাস করবেন না অনলাইনে ক্লাস করবেন, এটা তো আগে কনফার্ম অনলাইনে, করুন। অনলাইনে। না, আমার এখানে, আমি যেখানে আছি এইখান থেকে আসলে অফলাইনে সম্ভব না। অফলাইনে আপনার মাইক্রোটিক আপনার পিসিতেই থাকবে, যবে ইনস্টল করবে সেটা ডিটেল দেখা দেওয়া হবে। আর যদি ফিজিক্যাল ল্যাবে থাকে তাহলে তো হইলই। আর সিসকো প্র্যাকটিস করার জন্য সিসকো প্যাকেট প্রেসার সফটওয়্যার আছে, ওখানে সিসকোর যে ডিভাইস গুলোতে আমরা কাজ করি বা যে কাজগুলো করবো সব আপনি রিয়েল টাইম করতে পারবেন। এরপরে আলাদা যদি আপনি জিনিপার বা আর কিছুর জন্য এখানে ভর্তি হয়ে থাকেন, সেটা জিএনএস3 একটা সফটওয়্যার আছে, সেখানে ওগুলো গ্রাফিক্যালি ইম্পোর্ট করে জিএনএস3 তে মাইক্রোটিক, সিসকো, জিনিপার
যে কোনো ডিভাইস আপনি ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ক্লাস অনুযায়ী আপনাকে এগুলো দেওয়া হবে বা শেখানো হবে। আচ্ছা, বুঝতে পারছি। জি, আপনি কি ক্লিয়ার হয়েছেন এখন? জি, এখন ক্লিয়ার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? না, এই মুহূর্তে আর কোশ্চেন নাই। ক্লাসে যাওয়ার পরে হয়তো বা যদি কোনো কোশ্চেন থাকে পরে বলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন, এনি মোর কোশ্চেন? যদি না থেকে থাকে তাহলে সোহেল স্যার, আপনি যদি থেকে থাকেন একটু রেসপন্স করবেন। আপু পেমেন্টের সিস্টেমটা কি আগের মতোই নাকি না? আগে তো কোর্সটা ছিল 3,000 টাকা, এখন তো দেখতেছি একটু বেড়ে গেছে। আগে ফিটা ছিল 3,000 টাকা, সেজন্য 3,000 টাকার মতোই আমরা কোর্স আউটলাইনটাও সাজিয়েছিলাম। এখন কোর্স আউটলাইনও অনেক হাই করা হয়েছে, সেজন্য পেমেন্টটাও একটু হাই করা হয়েছে। অ্যাকচুয়ালি আপু আপনার কথাগুলো না একদম মানে শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার বললে তো শুনতে পারতাম। এখনো কি শুনতে পাচ্ছেন না নাকি আহ ঠিকঠাক আছে? না, আমি তো ঠিকই শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে কি আমি আমাদের কানে এখান থেকে হেডফোন সমস্যা দিয়ে নাই, রাখছি, আপনার কোনো সমস্যা তারপরও নাই। আচ্ছা, তাহলে হয়তো আপনার ওয়েবসাইটে একটু নেটওয়ার্ক ইস্যু আছে। আপনি কাইন্ডলি একটু আমার এই নাম্বারটা একটু নোট দিয়ে নেন। আপনি একটু কষ্ট করে আচ্ছা আমাকে একটু নাম্বার কল করেন। আছে আমার কাছে। জি, আমার হয়তো, যেহেতু আপনি বলছেন 2024-এ ছিলেন, তো আমার নাম্বারটা আপনার হ্যাঁ কাছে আমি থাকার কথা। 2024 ছিলাম। জি, তাহলে আমার নাম্বারটা অবভিয়াসলি আপনার কাছে থাকার কথা। একটু তারপর না হ্যাঁ হলে এটা না আছে। থাকলে একটু নোট দিয়ে নেন। একটু কষ্ট করে একটু আমাকে নক দিন হোয়াটসঅ্যাপে, আমি আপনার সঙ্গে ইন ডিটেলসে কথা বলে নিব। আচ্ছা আচ্ছা, আমি তো এই যে অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম আর কি, সো পেমেন্ট কি এখন দিলে কি ডিসকাউন্ট আছে নাকি না? জি, যদি এখন দেন তাহলে 3500 টাকা পড়বে। আর যদি আগামীকালকে দেন তাহলে হচ্ছে 3700 টাকা পড়বে, যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন এবং এখানে দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন আপনি। হ্যাঁ দুটা ইনস্টলমেন্ট নেওয়া যায়, এটা আগেও ছিল, কিন্তু পরবর্তীতে কি হয় যে অনেকে যেমন আসলে আগে পেমেন্ট আগে গুলো দেয় না। 2024-এর সঙ্গে 2026-এর অনেক কিছু পরিবর্তন আছে। হ্যাঁ, না না না, আগে ওইটা বলতেছি না, ওইটার আমরা সাথে ওইটা পরিবর্তন পরিবর্তন করেছি। আছে। তো আশা করি আপনার এটা নিয়ে হ্যাঁ টেনশন আমি করতে দেখেছি হবে না। এখানে অনেক অনেক কিছু পরিবর্তন আছে। না আমি ওইটা বলি নাই, আমি বলছি কোনটা, যেমন অনেকে আছে যে কিছু টাকা পেমেন্ট দিছে ক্লাস করার পরে, তারপরে আর অনেকে আছে টাকা দেয় না, আবার নতুন করে গ্রুপ বানানো হয়। না, এখন আর নতুন করে কোনো গ্রুপ বানানো হয় না। যারা পেমেন্ট করে না তাদেরকে আমরা হোল গ্রুপে রেখে দিই। যখন তারা ক্লিয়ার করে তাদেরকে আমরা মেইন গ্রুপে অ্যাড করে দিই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন ম্যাডাম, আছে কি? যারা আজকে ক্লাসে ছিল ফর্মটা ফিল আপ করছে, অনেকে আমাকে একটু নক দিছে, আপনি হয়তো বা পাবেন না, ডিরেক্টলি আমাকে নক দিছে জুমে। ওনাদেরকে হচ্ছে আজকের ক্লাসের রেকর্ডিংটা, আমার স্লাইড আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আর কোর্সের আউটলাইন যদি দিয়ে থাকেন এগুলো একটু আবার একটু মেলে দিয়ে দিও সবাইকে। জি, ঠিক আছে স্যার। আচ্ছা এই যে 26-এর যে ক্লাসগুলো হবে, মানে আমাদের এখন যে ক্লাসগুলো হবে, এটার জন্য তো আলাদা গ্রুপ হবে না? জি জি, প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকে এবং আপনাদের গ্রুপ নাম্বারটাও হবে 66 নাম্বার গ্রুপ। আচ্ছা আচ্ছা, আগের গ্রুপটা আছে আমার কাছে কিন্তু না, উম, আগের গ্রুপটার হাতে আমরা আসলে কাজ করব না। আমরা হচ্ছে নতুন গ্রুপে ওইভাবেই আপনাদেরকে গ্রুপ লিংক আমরা যখন যে অ্যাডমিশন নিবে তাকে আমরা প্রোভাইড করে দিই। আপনি তো জানেনই সেই প্রসিডিউর আশা করি। তবে আচ্ছা আপনার বেশ অনেক কিছু চেঞ্জেস এসেছে, সেগুলো ক্লাসে জয়েন করলে আপনি নিজেও ফিল করতে পারবেন। জি জি জি, বুঝতে পারছি। না অ্যাকচুয়ালি আমি এই লাইনে বিগত 10 বছর আছি, আমি নিজে ব্যবসা করি, সো আমার অনেক কিছু জানার আছে। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে কোর্স করার পর আপনাদের কাছ থেকে সাপোর্ট তো পাবোই, সাপোর্ট পাওয়ার পরে আমি কি এমন কোনো সাপোর্ট কিছু, কন্টিনিউ ধরেন পাওয়া অনেক যায়, যে জায়গায়, কোনো না না সময় না, গ্রুপে জি দিলে ভাই, আমি সাপোর্ট পাওয়া যায়।
আচ্ছা, বুঝতে পারছি সাপোর্টের বিষয়টা। আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করেন যে অনেক জায়গা থেকে অনেক কোর্স করার পরে তারা অনেক রিসোর্স দেয়। যেমন আমি ফ্রিল্যান্সিং করে হচ্ছে আপনার এই 8 বছর যাবত আমি যেখান থেকে কোর্স করছি তারাও আমাকে অনেক দিছে, রিসোর্স দিছে। তো এই ক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে কি এরকম কোনো কিছু পাবো কিনা, যা দিয়ে মনে করেন যে পরবর্তী আমি সময়ে আপনার কথাটা ক্লিয়ার আমার হয়নি, কাজে আপনি লাগতে পারে? একটু আরেকবার ধরেন বলবেন? বললাম যে আমি গ্রাফিক্স ডিজাইন আর মোশন ডিজাইন নিয়ে কাজ করি অনলাইনে। আমি যাদের কাছ থেকে কোর্স করছি, কোর্স শেষ হওয়ার পরে তারা আমাকে অনেক রিসোর্স দিচ্ছে, যেগুলো আমি পরবর্তী সময়ে আমার মানে কাজে লাগতে পারে বা কাজে লাগবে এরকম। তো হ্যাঁ, এই ক্ষেত্রে কি আমি আপনাদের ক্লিয়ার করি এখানে কোর্স শেষ করার পরে কি বলতে কি এরকম কিছু পাবো যে যে রিসোর্স গুলো আমরা ব্যবহার করতে পারবো পরবর্তী সময়ে, আমি একটু আপনাদের জিজ্ঞেস পেমেন্ট করি, নাম্বার নাই? এরকম কিছু? পেমেন্ট রিসোর্স বলতে কি বোঝাতে যাচ্ছেন? রিসোর্স বলতে সেটা একটু জানি তো। ওই ধরেন রিসোর্স দিয়ে মানে অনেক ক্ষেত্রে অনেক ধরেন এই সার্ভার বা তারপরে হচ্ছে এই পাবলিক আইপি, এই মানে নেটওয়ার্কের বিষয়টা তো আসলে এত এক্সপার্ট না, যেটুকু আর কি আমি জানি। আহ এই আপনাকে যেগুলা ক্লাসে শেখানো হবে সেগুলা সব হুম, টপ টু বটম রেকর্ড করে দেওয়া হবে। ওটার বাইরে তার কোনো রিসোর্স দরকার না নেটওয়ার্ক। আপনি যে জিনিসটা শিখতে আসছেন সেটা সবগুলোর ভিডিও যদি আপনার কাছে থাকে, এক্সট্রা আর আপনাকে কি রিসোর্স দেওয়া লাগবে বা কি দেওয়া লাগতে পারে? নর্মালি তো ইউটিউবে চ্যাটজিপিটিতে সবকিছুই পাচ্ছেন, কিন্তু ট্রেনিং কেন করতেছেন? কারণ একটা ট্রেনারের আন্ডারে যদি আপনি কোর্স শিখেন তাহলে অনেক কিছু গাইডলাইন পাওয়া যায়। আর ক্লাসের না সম্পূর্ণ না, ভিডিও কোশ্চেন যদি আপনাকে করলাম, দেওয়া হয়, কোশ্চেন করলাম বলে না কি রাগ করলেন নাকি? যেভাবে না না, বলতেছেন রাগ মনে করি হচ্ছে নাই, রাগ আমি করবেন। বলতেছি, না না রাগ করি নাই, আমি বলতেছি যেটা যে না আসলে নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার বিষয়টা যদি ক্লাসে যে ওরকম ভাবে, ক্লাসের, মনে করেন যে ওরকম ভাবে সবকিছু জানতাম তাহলে তো এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, তাই না? না না, আমি সেটাই তো আপনাকে বলতেছি, মানে আমি রাগ করি নাই, আমি না, বলতেছি ওইখানে যে একটা কোর্স করছি বিদায় মানে ওইখানে একটা কোর্স করছি, কোর্স করে মনে করেন যে কাজ করতেছি, তো এই আমি একটু নেটওয়ার্কের আপনাকে বিষয়ে একটা ক্ল্যারিফাই করে ইন্টারেস্ট দিই। আছে, এই জন্যই আর কি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনিং আর নেটওয়ার্কিং এর কোর্সে কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এই জায়গায়, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে উনি আপনাকে অ্যাডিশনাল রিসোর্স দিল যে এটা এভাবে করা যায়, ওটা ভাবে করা যায়। নেটওয়ার্কিং এ আমরা যেগুলো কোর্সে রাখছি এগুলো সবই আমি শিখাবো, আর সেটার আপনার রিসোর্স দিয়ে দিব। এখন আপনি যদি আমাকে এরকম বলেন যে এমটিসিএন আর এমটিসিএন শিখছি, আপনি আমাকে এমটিসিএস এর রিসোর্স দিবেন কিনা, সেটা উত্তর হবে নো আর কি। মানে আপনি আপনার না মতো না করে উত্তরটা অ্যাকচুয়ালি গোছায় নেন। মনে করেন, না না আমি এরকম কিছু বলতেছি না, যে আসলে আমি প্রশ্নটা করছি এই কারণেই যে মানে এই বিষয়ে টোটালি ধরেন আমি অজ্ঞ, আমি কিছু জানি না। তো তো এই জন্য আর কি জিজ্ঞেস করা যে আমি এরকম সেটাই কোনো আপনাকে কিছু জানাইলাম। পরবর্তীতে অতএব আছে কিনা, যে ক্লাসের, এরকম পরবর্তীতে কোনো কিছু আছে কিনা যে এরকম কিছু রিসোর্স দেওয়ার মতো। যা না আমরা শিখাবো সবগুলোর আমরা ভিডিও রেকর্ডিং দিয়ে দিব, এবং ওইটাই আপনার দরকার পড়বে। অ্যাডিশনালি এখন আপনি যদি মাইক্রোটিকের সিকিউরিটি নিয়ে কাজ করবেন তাহলে আপনার এমটিসিএস এর ভিডিও লাগবে, সেটা আপনি নর্মালি পাবেন না, সেটা আপনাকে আবার আলাদা আলাদা ট্রেনিং করে নিতে হবে। আপনার ট্রেনিং এর সাথে যা যা লাগবে সেটা আমরা দিয়ে দিব, ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাডিশনাল যদি অ্যাডভান্স কিছু লাগে সেটা আপনাকে অনলাইন মানে থেকে এক শিখতে হবে বা কথায় মানে, আমাদের দিতে আচ্ছা হবে। ভাই একটু সহজভাবে বলি, মানে এক কথায় যা যা লাগবে সবকিছু আপনারা দিয়ে দিবেন, যদি অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয় আপনাদের জানাবো, কোর্স মডিউলে থাকলে পাবো, না থাকলে আমাদের আবার কোর্স করতে হবে বা অন্য কোনো ভাবে নিতে হবে, তাই তো? আসলে এখানে কোর্স মডিউলে যা আছে এর বাইরে আর কিছু লাগবে না, কারণ আমি তো আজকে 14 বছর ধরে কাজ করতেছি, এগুলোর বাইরে আমার লাগে না। আপনারও লাগার কথা না আর কি। তারপরে যদি ইনকেস লাগে, কথার কথা ধরেন, কারণ জি এমন না জি। যে আমি এই দুইটা ট্রেনিং কি বলে যে এই দুইটা সম্পর্কে জানি। মাইক্রোটিকে আমি 14 বছর কাজ করি, কিন্তু সবগুলা পার্টে আমার কাজ করা আছে, অফিসিয়ালি সার্টিফিকেশন তো আমার নাই। এখন আপনি প্রয়োজন পড়লো আমার যদি জানা থাকে আমি আপনাকে অবশ্যই দিব। একটা মানুষ তো আর সবকিছু জানতে পারে না। বাট আমরা রিসোর্স না না, বলতে এটা তো আমরা সম্ভবই না। ক্লাসে যা শিখাবো সেটা সম্পূর্ণ রেকর্ড আপনি পেয়ে যাবেন। আর এটার সাথে সাপোর্টিং আপনার সফটওয়্যার লাগবে, অথবা ডকুমেন্ট লাগবে, সেগুলো আমরা দিয়ে দিব, একটু পর্যন্ত পাবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো কিছু জানার আছে কারো? আপু আপনাদের কি এটাতে পেমেন্ট নাম্বার বা জি, পেমেন্ট নাম্বার আছে উপরেরটা, এই যে দেখেন আমি যেটা মার্ক আপ করেছি এটাই পেমেন্ট নাম্বার, মার্চেন্ট নাম্বার। একটু wait। ম্যাডাম একটু জুম করে দেন, একটু জুম করে দেন, তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। আর আপনাদের নাম্বার গুলো একটু ওপেন করে জুম করে দেন। একটু জুম করে দেন বোঝার ক্ষেত্রে। জি দিচ্ছি, 1 মিনিট একটু সময় দেবেন আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ। পেমেন্ট দেওয়ার পরে আমি কোন নাম্বারে ইয়ে করব? আপনার কাছে
কোর্সে যে নাম্বার থেকে হচ্ছে জুম মিটিং লিংকটা গিয়েছে বা ডিটেলস গুলো গিয়েছে, সেখানে যে কোনো একটাতে ইনফর্ম করে দিলেই আপনাকে শিওর করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 60% না? জি। আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু শেয়ার করবেন, অলরেডি 11টা বেজে গিয়েছে তো, নাহলে আমরা সেমিনারটি আজকে এখানে 1 সমাপ্ত করব। 7 1 0 7 5 9 4 9 4 plus 8. জি, আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আমার মনে হয় আর কারো কোনো ক্লাস জি বলুন। ক্লাস কবে থেকে শুরু? কবে থেকে? জি 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 বলুন। ক্লাসটা কবে থেকে শুরু? অফলাইন? ক্লাসটা অফলাইন যেটা হবে সেটা হচ্ছে আপনার 3 তারিখ থেকে, আর অনলাইন যেটা হবে সেটা হচ্ছে 4 তারিখ থেকে। 4 তারিখ আর 3 তারিখ। জি। আচ্ছা আপু, আমি তো পেমেন্ট দিয়ে দিয়েছি এখন। আচ্ছা, class two। ম্যাডাম আমি লিভ নিচ্ছি, যদি আমার কাছে কারো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, একটা উত্তর দিয়ে দিব যদি স্পেসিফিক কোনো প্রশ্ন করে। স্যার, আমার মনে হয় যে আর কারো কোনো কোশ্চেন নেই, যেহেতু কোশ্চেন করছে না। আমরা তাহলে আজকে এখানে সেমিনারটা সমাপ্ত করি। আর সোহেল স্যার, একটু কাইন্ডলি 5টা মিনিট সময় দেন, যেহেতু আমরা ম্যাক্সিমামই হচ্ছে সেমিনারে যুক্ত আছি। তো আপনাকে আমরা ইনফরমেশনটা দিয়ে দিব, একটু আমাদেরকে সময় দেন। ওকে ওকে। ওকে, ধন্যবাদ। আপনাদের মনে হয় আর কারো কোশ্চেন নেই, তাহলে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন আগামীতে, সকলের সাথে আশা করি কথা হবে। আর যারা অফলাইনে আসবেন, আশা করি দেখাও হবে আমার সঙ্গে বা আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ ম্যাডাম থাকবেন, এবং আমাদের ভুল ম্যাডাম ত্রুটি। ওই যে জি বলুন। একটু ইন্টারাপ্ট করছি, ওই যে একজন স্টুডেন্ট মনে ছিল যার প্রবলেম ছিল ব্যাচ নেটওয়ার্ক ইসের, একটু ওনার জি, বিষয়টা যে সোহেল স্যারই ছিলেন, ওনার কথা হলো মাত্রই স্যার। জি জি, আচ্ছা আমি শেষ করে ছিলাম। শেষ করে দিচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে সকলে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি সকলকে।